ক্যালকুলাস থেকে আমাদের কিন্তু 35 মার্ক লিখতে হয় এবং ক্যালকুলাস কিন্তু একটা ক্লাস 12 এর স্টুডেন্টের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো ক্যালকুলাসের প্রথম যে চ্যাপ্টার সেটা হলো লিমিট। লিমিট থেকে আমি তোমাদের জন্য কিছু কোশ্চেন রেখেছি, যার মধ্যে প্রথম কোশ্চেনটা হলো এটা। দেখো এই কোশ্চেনটাতে কি আছে, এখানে আমি লিখলাম লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার px মাইনাস e টু দি পাওয়ার মাইনাস qx এখানে রয়েছে, তাই না? বাই নিচে কি রয়েছে x। আমি একটা কাজ করব, সেই কাজটা হলো এখানে একটা 1 আমি যোগ করব e টু দি পাওয়ার px, এটাই তো রয়েছে এখানে। ওটা একটু বন্ধ করে দাও, লাইট আসছে দেখা যাচ্ছে না। এখানে একটা 1 আমি যোগ করব e টু দি পাওয়ার px প্লাস 1, আর একটা 1 তো বিয়োগ করতে হয়, সেটা আমি একটু পরে লিখছি। e টু দি পাওয়ার মাইনাস qx মাইনাস 1 করলাম, আর নিচে রয়েছে x। ওকে, তাহলে দেখো লিমিট x টেন্ডস টু 0 এখানে রইলো e টু দি পাওয়ার px প্লাস 1 বাই x, এটাকে এটা দিয়ে ভাগ করে দিয়েছে আর কিছুই না। আর এখান থেকে একটা মাইনাস 1 কমন নিলাম এবং লিমিটটা ভেতরে আমি ঢুকিয়ে দিলাম x টেন্ডস টু 0। তাহলে e টু দি পাওয়ার মাইনাস qx মাইনাস 1 রইলো, আর এখানে রইলো x। একদম প্লাস 1 হয়ে যায়, কিন্তু যখন আমি মাইনাস কমন নিলাম, যখন আমি মাইনাসটা কমন নিচ্ছি তখন কিন্তু এখানে প্লাস হয়ে যায়, তাই না? তাহলে এইবার দেখো একটা কথা আমাদের মনে রাখতে হবে, এই জায়গায় যে সংখ্যাটি থাকে এখানেও কিন্তু সে থাকতে হয়, আর এই জায়গা যে থাকে এই জায়গাও কিন্তু সে থাকতে হবে। দেখো এই জায়গায় যে এক্সটা রয়েছে মাইনাস এক্স, তাহলে এখানেও কিন্তু আমাকে একটা মাইনাস কিউ এক্স দিতে হবে। এখানে রয়েছে পি এক্স, তাই এখানে একটা পি দিতে হবে। এবার দেখো এই জায়গায় একটা পি আমি গুণ করে ভাগ করেছি, তাহলে আমাকে ব্যালেন্স করার জন্য এখানে গুণ করতে হবে। এখানে একটা মাইনাস কিউ আমি কি করেছি, ভাগ করেছি, তাহলে ব্যালেন্স করার জন্য এখানে একটা মাইনাস কিউ আমাকে দিতে হবে। তাহলে এখন আমি বলতে পারি এই কথাটি যে এইটুকু মানে 1, তাহলে এখানে পড়ে রইলো কত, পি মাইনাস এইটা রইলো, আবার এইটুকু মানে কত, আবার এইটুকু মানেও হলো 1, তাহলে এখানে পড়ে রইলো মাইনাস কিউ। তাহলে আলটিমেটলি কি রইলো, পি প্লাস কিউ। তাহলে এটাই হলো আমাদের উত্তর। ওকে, তাহলে এটা ছিল লিমিটের 1 মার্কের কোশ্চেন, বা এটা 2 মার্কেরও তোমাদের দিতে পারে। বেশি জোর যদি খুব বেশি মার্ক দেয় তাহলে এমসিকিউ তে এটা দিতে পারে। চলো নেক্সট কোশ্চেনটা দেখবো এবার আমরা। দেখো এখানেও একটা ভালো কোশ্চেন রয়েছে, এটাও যদি তোমাদের আসে তাহলে 2 মার্কের কোশ্চেন হিসেবে এটা দিতে পারে। লিমিট x টেন্ডস টু 0 রয়েছে, e টু দি পাওয়ার 3x মাইনাস 1 রয়েছে। আমি এক এক করে ভেঙে লিখবো। ওকে, এটাকে লিখছি লিমিট x টেন্ডস টু 0 1 বাই লগ অফ 5x প্লাস 1, ভেঙে লিখলাম। একটা কথা মনে রাখবে, লিমিটে আগে যা যা প্রয়োজন সেটা দিয়ে দাও, পরে ব্যালেন্স করো। e টু দি পাওয়ার 3x রয়েছে, এখানে জোর করে 3x লেখো। এখানে রয়েছে লগ অফ 5x প্লাস 1, তাহলে এখানে জোর করে 5x লেখো। এইবার তুমি ব্যালেন্স করো, দেখো 3x এখানে ভাগ করেছো, তাহলে 3x গুণ করলে ব্যালেন্সড হয়ে গেল। এই 5xটা কিন্তু আলটিমেটলি পাল্টি দিয়ে উপরে চলে যায়, তাহলে ওটাকে ব্যালেন্স করতে হলে কিন্তু আমাকে ভাগ করতে হবে 5x, তাহলে x x কেটে গেল, 3/5 থাকে কিন্তু এখানে, তাই না? এই জায়গাও সেম একই প্রসিডিউরের কাজ করতে হবে, এখানে যে থাকে এখানে কিন্তু সেটা বসাতে হয়, এখানেও যে থাকে এখানেও সেটা বসাতে হয়। তাহলে আলটিমেটলি এটা 1 হয়ে গেছে, এটাও 1 হয়ে গেছে, তাহলে পড়ে রয়েছে কত, 3/5। তাহলে এটাই কিন্তু আমাদের এই প্রশ্নটির উত্তর। খুব ভালো প্রশ্ন, কিন্তু একসঙ্গে দিয়ে দেওয়া থাকে জন্য আমরা সবাই ঘাবড়ে যাই, কিন্তু খুব একটা কঠিন প্রশ্ন নয় এটি। ওকে, চলো পরবর্তী অঙ্কটা এবার আমরা দেখব। দেখো এখানেও একদম সেম প্রসিডিউরের আরেকটি অঙ্ক রয়েছে কিন্তু এখানে, তাহলে এক এক করে এটাকেও ভেঙে লিখি। লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 ইনটু লিমিট x টেন্ডস টু 0 লগ অফ x প্লাস 1, আর আরেকটা রয়েছে কি লিমিট x টেন্ডস টু 0 1 বাই সাইন স্কোয়ার x, এটাই তো রয়েছে। তাহলে তিনটে আমি ভেঙে লিখেছি। এবার আমরা কি বলেছিলাম যে লিমিটের অঙ্কে যেটা প্রয়োজন সেটা আগে দিয়ে দাও, পরে চিন্তা করবে ব্যালেন্স করার জন্য। দেখো এখানে একটা x ভাগ করেছি, এখানে একটা x ভাগ করেছি, তাহলে আমাকে কি করতে হবে, একটা x স্কোয়ার গুণ করলে ওটা ব্যালেন্সড হয়, তাহলে x স্কোয়ার একটা গুণ করলাম। দেখো এই সাইন স্কোয়ারের নিচে আমি আরেকটি x স্কোয়ার লিখলাম, এই x স্কোয়ারটা তো পাল্টি দিয়ে উপরে চলে যায়, তাহলে ওটাকে ব্যালেন্স করার জন্য একটা x স্কোয়ার এখানে ভাগ করতে হবে, আলটিমেটলি এই দুটো কেটে যায়। এবং লিমিটের অঙ্কের মজাই হলো এটা যে তুমি যাই করো না শেষ পর্যন্ত এই x স্কোয়ার জিনিসগুলো সব কেটে যায় কিন্তু। ওকে, তাহলে এটা মানে আমরা কত লিখতে পারি, এটা মানে আমরা 1 লিখতে পারি, এটা মানেও কিন্তু আমরা 1 লিখতে পারি। তাহলে এখানে পড়ে রয়েছে শেষ পার্ট যেটুকু, তাহলে সেটুকুকে এবার ভাঙানোর চেষ্টা করছি। লিমিট x টেন্ডস টু 0, দেখো তো এটাকে কি লেখা যায়, sin x বাই x তার হোল স্কয়ার, এটা লেখা যায় তো। তাহলে এটা মানেও কত লেখা যায়, এটা মানেও কিন্তু 1 লেখা যায়। তাহলে আলটিমেটলি এই কোশ্চেনটির উত্তর কিন্তু 1 হবে। খুবই সহজ কোশ্চেন ছিল, শুধু একটু তোমার জটিল করে লিখে দেওয়া হয়েছে জন্য এটাকে দেখতে অদ্ভুত লাগছে, এমন একটা কঠিন নয়, কিন্তু কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ। চলো পরবর্তী প্রশ্নটা এবার আমরা দেখব।
দেখো এই জায়গাও কিন্তু একই টাইপের অঙ্ক রয়েছে, যেমন আগের অঙ্কটি করলাম, এই যে আগের অঙ্কটি যেমন ভাবে করেছি এই অঙ্কটাও সেম ভাবে করতে হবে। তো আমি 2 লাইনের মধ্যে এটা করে দেওয়ার চেষ্টা করছি। দেখো এই জায়গা রয়েছে প্রথম আমাদের লিমিট x টেন্ডস টু 0 log অফ x কিউব প্লাস 1, আর আরেকটা রয়েছে লিমিট x টেন্ডস টু 0 1 বাই সাইন কিউব x। এটাই তো রয়েছে। তাহলে এখানে একটা x কিউব দরকার, ওকে দিয়ে দিলাম, আর এখানে একটা x কিউব দরকার, ওকে দিয়ে দিলাম। এবার ভেবে দেখো এই x কিউব এখানে ভাগ করেছি, ব্যালেন্স করার জন্য এখানে গুণ করতে হবে। এই x কিউবটা কিন্তু আলটিমেটলি উপরে চলে যায়, তাহলে ব্যালেন্স করার জন্য নিচে লিখতে হবে। সেই একইভাবে এটা কেটে গেল, তাহলে এটা মানেও আমরা লিখতে পারি 1, আর এটা মানে কিন্তু আমরা লিখতে পারি 1। তাহলে আলটিমেটলি উত্তর হলো 1। ওকে, তাহলে এই অঙ্কটাও কিন্তু আমাদের সহজ ছিল এবং 1ই প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রুফড লিখে দেবে সাইডে। তাহলে নেক্সট কোশ্চেনটা এবার আমরা দেখি। দেখো এই জায়গায় এই অঙ্কটি ভালো অঙ্ক আছে এবং এই অঙ্কটা 2 মার্ক যদি আসে তাহলে 2 মার্কের বেশি তোমাদের দেবে না। দেখো খুব ভালো অঙ্ক আছে এটা, লিমিট x টেন্ডস টু 0। এই যে প্রথমে যে অঙ্কটা করলাম না আমরা, এই জায়গায় দেখো একটা অঙ্ক করলাম, এই যে কোথায় করলাম, এই যে সেম এই অঙ্কটা আর ওই অঙ্কটা কিন্তু একই রকম অঙ্ক, এইভাবেই করতে হবে আমাদের। দেখো তাহলে এই অঙ্কটা এবার আমরা করি। এখানে রয়েছে 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 2 বাই রয়েছে এক্স স্কোয়ার। তাহলে দেখো এটাকে আমি ভেঙে ভেঙে লিখছি। এটাকে আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার এক্স প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 2 বাই রয়েছে নিচে এক্স স্কোয়ার। এবার আমি লসাগু করব, x টেন্ডস টু 0, তাহলে এখানে 3 টু দি পাওয়ার 2x প্লাস 1 মাইনাস 2 ইন্টু 3 টু দি পাওয়ার x বাই 3 টু দি পাওয়ার x, আর নিচে অলরেডি ছিল এক্স স্কোয়ার। অর্থাৎ আমার লসাগু হয়েছে কত, লসাগু হয়েছে 3 টু দি পাওয়ার x, 3 টু দি পাওয়ার x এর সঙ্গে গুণ করলে 3 টু দি পাওয়ার 2x, 1 থেকে গেল, মাইনাস 2 এর সঙ্গে 3 টু দি পাওয়ার x গুণ করলে এটা হয়। তাহলে লসাগু করেছে, আর কিছুই কিন্তু আমি এখানে করিনি, তাই না? তাহলে এবার আমি সেটা আরেকবার লেখার চেষ্টা করছি। দেখো তাহলে এইবার আমি কি বলতে পারি যে এখানে রয়েছে লিমিট x টেন্ডস টু 0 3 টু দি পাওয়ার x মাইনাস 1 তার হোল স্কোয়ার বাই নিচে x ছিল, সেই x টাকে আমি দিয়ে দিলাম। আরেকবার লিখে দেখাচ্ছি তোমাদের কি করলাম, ঘটনাটা সাইডে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো আমার এটা দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার এরকম করে আছে তো, তাহলে এটাকে ভেঙে লিখতে পারি যে 3 টু দি পাওয়ার x মাইনাস 1 তার হোল স্কোয়ার, নিচে রয়েছে x স্কোয়ার ইন্টু আবার লিমিট x টেন্ডস টু 0 1 বাই 3 টু দি পাওয়ার x, এটাই তো রয়েছে। তাহলে দেখো তো এটাকে কি লিখতে পারি, লিমিট x টেন্ডস টু 0 3 টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x তার হোল স্কোয়ার ইন্টু লিমিট x টেন্ডস টু 0 1 বাই 3 টু দি পাওয়ার x, এটা লিখতে পারি তো। তাহলে দেখো তো এবার এই যে জিনিসটা রয়েছে, এই জিনিসটা মানে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি লগ অফ 3। তাহলে এটাকে লিখতে পারি লগ ই বেজে 3 তার হোল স্কোয়ার, আর সাইডে যেটা রয়েছে দেখো 3 এর মাথায় যদি 0 বসিয়ে দিই, যে কোনো সংখ্যার সাইডে 0 বসালে, মাথায় 0 বসালে সেটা কিন্তু 1 হয়। তাহলে আলটিমেটলি লগ অফ ই বেজে 3 তার হোল স্কোয়ার, এটাই কিন্তু আমাদের প্রুফ করতে দিয়েছিল, তাই না? তাহলে এই অঙ্কটাও কিন্তু খুব একটা কঠিন অঙ্ক ছিল না, অঙ্কটি কিন্তু আলটিমেটলি সহজ অঙ্কই ছিল, তাই না? তাহলে চলো পরবর্তী অঙ্কটা এবার আমরা দেখব। এটা সন্ততা আর অসন্ততা চ্যাপ্টারের অঙ্ক, খুব সহজ অঙ্ক। দেখো বলেছে যদি x = 2 বিন্দুতে সন্তত হয় তাহলে k এর মান নির্ণয় করো। সন্তত হলে সব সময়ের জন্য মনে রাখবে লিমিট x টেন্ডস টু, ধরো a বিন্দুতে বলেছে a মাইনাস f অফ x ইজ ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু a প্লাস f অফ x ইজ ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু a, এখানে প্লাস মাইনাস না, f অফ x, এই তিনটে ভ্যালু সর্বদা সমান হয়। প্রশ্নটিতে দেখো এই জায়গায় রয়েছে x নট ইকুয়াল টু 2, অর্থাৎ x গ্রেটার দেনও এই ফাংশন, লেস দেনও এই ফাংশন। তাহলে এই লিমিটিং ভ্যালুটা ইজ ইকুয়াল টু এইটা আমরা লিখে দেবো, সেই জায়গা থেকেই k এর মান আমরা পেয়ে যাব। তাহলে আমরা কিভাবে লিখতে পারি এটা, দেখো একদম ডাইরেক্ট একদম অ্যান্সার করব হিট প্রশ্ন মতে লিমিট x টেন্ডস টু 2 বিন্দু বলেছে তাই 2, এখানে রয়েছে 2x স্কোয়ার মাইনাস 8 বাই x মাইনাস 2 ইজ ইকুয়াল টু k, ডাইরেক্ট বসিয়ে দেবো। তাহলে এখানে লিমিট x টেন্ডস টু 2 রইলো, তাহলে এখান থেকে একটা 2 কমন গেলে x স্কোয়ার মাইনাস 4 রইলো, আর এখানে একটা x মাইনাস 2 রইলো ইজ ইকুয়াল টু k বলতে পারি আমরা। তাহলে এবার দেখো এই জায়গায় কি করতে পারি, তাহলে 2টা সামনে চলে এলো, আর লিমিট x টেন্ডস টু 2, এটাকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার যদি ভাঙাই তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, আর এখানে পড়ে থাকে x মাইনাস 2 ইজ ইকুয়াল টু k, x মাইনাস 2 কেটে গেল। তাহলে এই জায়গায় x এর মান যদি আমি এবার 2 বসিয়ে দিই, x এর মান যদি আমি 2 বসিয়ে দিই, এখানে প্রথমে একটা 2 ছিল, সেই 2 এই যে আমি লিখেছি, x এর মান 2 বসালে 2 আর 2 যোগ করলে হয় 4, সেই 4 এই যে বসিয়েছি, ডান দিকে ছিল k, তাহলে k ইজ ইকুয়াল টু 4 দুগুণ 8, এটাই হলো আমাদের উত্তর। তাহলে k এর মান 8 হলে এটি সন্তত হবে। এইটুকু অঙ্ক, এই অঙ্ক 2 মার্কের তোমাদের দেবে কিন্তু। ওকে, তাহলে নেক্সট প্রশ্নটা দেখবো চলো এবার।
বলেছে এটা সন্তত নাকি অসন্তত পরীক্ষা করো। খুব 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 গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো এটা কিভাবে সমাধান করছি। দেখো এখানে রয়েছে f of x, f of x is equal to mod of sin x by x যখন x not equal to 0, আর এখানে রইলো 1 যখন x equal to 0। এবার এই মড ফাংশনটা না আমাদের ভেঙে লিখতে হয়। কিভাবে ভেঙে লিখতে হয় দেখো, এখানে রইলো sin x by x, যখন x greater than 0 হয় তখন এখানে পজিটিভ বসে, x less than 0 হলে এখানে নেগেটিভ বসে। ওকে, আর x equal to 1 তো ওরাই বলে দিয়েছে 1। তাহলে এবার একটা জিনিস খেয়াল করে দেখো, যদি আমি লিমিটিং ভ্যালুটা নিই, নেক্সট পেজে তোমাদের এইখানেই দেখাই, লিমিট x টেন্স টু 0 বিন্দুতে বলেছে 0 থেকে বড় নেই প্রথম, 0 থেকে বড় কোনটা, এই কন্ডিশন, তখন ভ্যালু কোনটা, এইটা, তাহলে এখানে বসবে sin x by x, আর এর মান আমরা কত জানি 1। যদি আমি লিমিট x টেন্স টু 0 মাইনাস নিই, 0 মাইনাসের ক্ষেত্রে দেখো, 0 মাইনাসের ক্ষেত্রে 0 মাইনাস মানে এটা 0 থেকে ছোট, 0 মাইনাস মানে 0 থেকে ছোট, তখন কোনটা নেব, তখন আমরা এটা নেব, তাহলে এই জায়গায় বসবে মাইনাস sin x by কি আছে x, তাহলে এই মাইনাসটা বাইরে বেরিয়ে গেলে -1, এই দুটো ভ্যালু কি সমান হয়েছে, হয়নি, তাহলে আমি লিখতে পারি লিমিট x টেন্স টু 0 মাইনাস f of x নট ইকুয়াল টু লিমিট x টেন্স টু 0 প্লাস f of x, অতএব x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত নয়, সন্তত নয়। শুধু এইটুকু লিখলেই তুমি ফুল মার্ক পেয়ে যাবে। এই হলো অঙ্কটি। ওকে, চলো পরবর্তী অঙ্কটা এবার আমরা দেখবো তাহলে। দেখো তাহলে লিমিটের থেকে আমি তোমাদের জন্য শুধু এই কটি অঙ্ক রেখেছি, এই কটি তোমরা দেখে যাও, আশা করি তোমরা পারবে। এবার আমি তোমাদের দেখাবো ডেরিভেটিভের অঙ্ক। এরপরে আমরা শুরু করব সেটা হলো ডেরিভেটিভ। ডেরিভেটিভের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে নিয়েছি, এই কোশ্চেনটা খুবই 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 গুরুত্বপূর্ণ, তো তোমরা মন দিয়ে এই কোশ্চেনটি দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে, এবং অবশ্যই অবশ্যই কিন্তু কোশ্চেনটি দেখে যাবে, না হলে পরীক্ষার হলে তোমাদের পস্তাতে হতে পারে। দেখো এই কোশ্চেনটা কি আছে, এই কোশ্চেনটি শেখানোর আগে আমি তোমাদের একটা জিনিস শেখাই। দেখো মনে করো আমার কাছে আছে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স x, এটা মানে আমি cos ইনভার্স x আর cos ইনভার্স x এর যে রুলটা হয় সেই রুলটা অ্যাপ্লাই করতে পারি। এখানে লিখতে পারি cos ইনভার্স x ইনটু x, অর্থাৎ cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এর সূত্র যেটা আছে cos ইনভার্স x ইনটু y, তারপর মাঝখানে দিতে হয় মাইনাস √1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু √1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো তো তাহলে আমি এই জায়গায় কি বলতে পারি যে cos ইনভার্স এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস √1 মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, কারণ দুটো একই জিনিস গুণ আছে, তাহলে এটাকে আমি বলতে পারি cos ইনভার্স এক্স স্কোয়ার মাইনাস রুট আর স্কোয়ার কেটে যায়, তাহলে এখানে থেকে -1 আর মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার, তাহলে এটা আমি লিখতে পারি cos ইনভার্স 2x স্কয়ার মাইনাস 1, আর বাদিকে কি আছে, বাদিকে আছে 2 cos ইনভার্স x, এখানেও কি রয়েছে 2 cos ইনভার্স x, এখানেও কি রয়েছে 2 cos ইনভার্স x। তাহলে একটা জিনিস এখান থেকে নোটিফাই করা যাচ্ছে, দেখো এখানে রয়েছে cos ইনভার্স 2x স্কয়ার মাইনাস x, এই দুইটা জাস্ট বাইরে চলে আসে আর cos ইনভার্স x লিখতে হয়, অর্থাৎ কোন একটা জায়গায় যদি তুমি পাও 2 cos ইনভার্স y, অর্থাৎ কোন একটা জায়গায় যদি তুমি পাও এইরকম, ধর এরকম লেখা আছে যে cos ইনভার্স 2y স্কয়ার মাইনাস 1, তাহলে এটাকে তুমি সিম্পলি দুইটা বাইরে বের করে দাও আর এটাকে লিখতে পারো cos ইনভার্স শুধুমাত্র y। এই লজিকটা আমরা এই জায়গায় ইউজ করার চেষ্টা করব। ওকে, এই লজিকটা আমরা এই জায়গায় ইউজ করার চেষ্টা করব। তাহলে আমি মুছে দিয়ে সাইডে এই লজিকটা সাইডে একটু করে লিখে রাখছি যাতে তোমাদের হেল্প হয়, কিন্তু প্রমাণটা এইভাবেই আসবে। মুছে দিলাম তাহলে, কিন্তু এটা আমি, যাদের লিখতে হয় তারা লিখে নাও, আমি মুছে দিচ্ছি এটা। দেখো আমি সাইডে লিখে নিই, আমরা কি পেয়েছি এই জায়গায় লিখে নিচ্ছি, আমি পেয়েছি cos ইনভার্স 2x স্কয়ার মাইনাস 1, এটা ইজ ইকুয়াল টু 2 cos ইনভার্স x, এটাই কিন্তু আমরা পেয়েছি। দেখো এবার এই জায়গায় আমাদের যেটা রয়েছে, আমাদের রয়েছে x ইজ ইকুয়াল টু cos ইনভার্স 8t টু দি পাওয়ার 4 মাইনাস 8t স্কয়ার প্লাস 1। ওকে, তাহলে এটা কি আমরা লিখতে পারি cos ইনভার্স, এখান থেকে একটা 2 কমন নিলাম, তাহলে 4t টু দি পাওয়ার 4 মাইনাস 4t স্কয়ার এটুকু রইলো আর প্লাস 1 এখানে রইলো। এবার দেখো এই জায়গায় আমরা কি করব, এখানে a প্লাস b বা a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্রটা বসানোর চেষ্টা করছি। cos ইনভার্স এখানে 2 রয়েছে থাকুক, এটাকে লেখা যায় 2t তার হোল স্কয়ার, এটা থার্ড ব্র্যাকেট দিই, এটা সেকেন্ড ব্র্যাকেট দিই, 2t তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু
দেখো এখানে তাহলে আমরা একটা হোল স্কোয়ার বানানোর চেষ্টা করব। কি করব, cos ইনভার্স 2 আগের থেকে ছিল, থাকুক। এটাকে অবশ্যই লেখা যায় কি, এটাকে অবশ্যই লেখা যায় 2t স্কোয়ার তার হোল স্কোয়ার। আলাদা আলাদা কালার দিয়ে লিখছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তার হোল স্কোয়ার। ওকে, তারপরে এখানে রয়েছে কি, এখানে রয়েছে -2 ইন্টু 2t স্কোয়ার ইন্টু 1। তাহলে দেখো a স্কোয়ার -2ab, তাহলে এর পরেরটা হওয়া উচিত ছিল b স্কোয়ার, তাই না? তাহলে এই জায়গায় আমাদের এই যে ব্র্যাকেটটা ওপেন করেছিলাম সেই ব্র্যাকেটটা এই যে ক্লোজ করলাম। তারপর আমাদের এখানে দেখো +1 আগের থেকেই ছিল, অতিরিক্ত ব্র্যাকেটের মধ্যে কত নিয়েছি, 1। 1 নয় কিন্তু এই 1 এর সঙ্গে একটা 2 গুণ আছে, তাই না? তাহলে এই 2 গুণ করলে আমরা কিন্তু এক্স্যাক্টলি 2 অতিরিক্ত নিয়েছি, তাহলে বিয়োগ করতে হলে এখানে একটা 2 বিয়োগ করতে হবে। ওকে, তাহলে এই জায়গায় এই যে ব্র্যাকেটটা ওপেন করেছিলাম সেই ব্র্যাকেটটা ক্লোজ করলাম। দেখো এইটুকু ব্র্যাকেট, এখান থেকে এইটুকু ব্র্যাকেট, আর এখান থেকে এইটুকু আরেকটা ব্র্যাকেট। ওকে, তাহলে এটাকে আমি অবশ্যই এখন কি লিখতে পারি, cos ইনভার্স 2 ইন্টু 2t স্কোয়ার -1 তার হোল স্কোয়ার মাইনাস এখানে রইলো আবার 1। তাহলে খেয়াল করে দেখো তো, এবার খেয়াল যদি আমরা করি, এই যে এটা কি রয়েছে, cos ইনভার্স 2x স্কোয়ার -1, cos ইনভার্স 2x স্কোয়ার -1 ইকুয়াল টু 2 cos ইনভার্স x লেখা যায়। তাহলে এই দুই বাইরে চলে আসে, এটাকে লেখা যায় cos ইনভার্স অনলি x মানে এখানে এইটুকু 2t স্কোয়ার -1। দেখো এটা আবার একটা অটোমেটিক সূত্র পড়ে গেছে, এই যে অটোমেটিক আবার একটা সূত্র পড়ে গেছে। তাহলে এখান থেকে আরেকটা 2 বাইরে চলে আসবে, 2 আর 2 4 হয়ে গেল, আর cos ইনভার্স এখানে t পড়ে রইল। তাহলে x ইকুয়াল টু আমরা কি পেয়েছি, x ইকুয়াল টু পেয়েছি 4 cos ইনভার্স t। খুবই সহজ জিনিস, আর এখান থেকে বা লিখে নিও বা ওয়ার লিখে নিও। তাহলে x এর মান এটা পেয়েছি। ওকে, এবার y এর মান আমরা বসাবো। y এর মান কোথায়, এই সাইডে আমি করে দিই তোমাদের। y ইকুয়াল টু কি রয়েছে, y ইকুয়াল টু রয়েছে sin ইনভার্স 3t - 4t কিউব। ওকে, তাহলে এই জায়গায় এটা হলো আমাদের একটা sin 3 থিটার যে সূত্রটা আছে সেই সূত্রটা আমরা এখানে ইউজ করতে পারি। অর্থাৎ এখানে যদি আমরা t = sin থিটা বসাই, t = sin থিটা বসালে পরে এই জায়গায় t = sin থিটা আমি ধরে নিলাম। ওকে, তাহলে এখানে আমি বলতে পারি sin ইনভার্স 3 sin থিটা - 4 sin কিউব থিটা, এটাই তো বলতে পারি। তাহলে এই দেখো এটাকে বলা যায় sin ইনভার্স sin 3 থিটা। sin ইনভার্স আর sin উঠে গেলে এখানে শুধুমাত্র 3 থিটা থাকে, আর 3 রইল, আর থিটা মানে কি বলা যায়, sin ইনভার্স t বলা যায়, sin ইনভার্স অনলি t এখানে বলা যায়। তাহলে আমরা এই ক্ষেত্রে কিন্তু পেয়েছি যে y ইকুয়াল টু পেলাম আমরা 3 sin ইনভার্স t। এই জিনিসটা আমরা এবার ডান পেজে আরেকবার লিখে নেব। তাহলে এই অঙ্কটা শুধুমাত্র বিশেষত্ব এটাই আছে যে আমাদের এই যে ভ্যালুটা দিয়ে দেওয়া রয়েছে, কেউ যদি ডাইরেক্ট এখান থেকে ডেরিভেটিভ করা শুরু করে সে কিন্তু সহজে কোনো মানটা এখান থেকে বের করতে পারবে না। তাকে প্রথমে এইভাবে ভেঙে নিতে হবে এবং এখানেও এইভাবে ভেঙে নিতে হবে, ভেঙে নেওয়ার পরে তারপরে কিন্তু তাকে ডেরিভেটিভ করতে হবে। তাহলে এই দুটো ভ্যালু আমি ডান দিকে আরেকবার লিখে নিচ্ছি। x ইকুয়াল টু আমি পেয়েছি 4 cos ইনভার্স t, আর y ইকুয়াল টু আমি কি পেয়েছি, y ইকুয়াল টু পেয়েছি আমি 3 sin ইনভার্স t। এটাই তো পেয়েছি। এখান থেকে আমি বলতে পারি x/4 ইকুয়াল টু cos ইনভার্স t, আর এখান থেকে আমি বলতে পারি কি y/3 ইকুয়াল টু sin ইনভার্স t। ওকে, তাহলে দেখো এবার যদি আমি এই দুটো যুক্ত করে দিই, আমরা কি জানি cos ইনভার্স t প্লাস sin ইনভার্স t এটা ইকুয়াল টু π/2, এটাই তো আমরা বলতে পারি। তাহলে cos ইনভার্স t মানে কি x/4, আর এখানে কি রয়েছে প্লাস y/3, এটা ইকুয়াল টু বলতে পারি π/2। এবার ডেরিভেটিভ করা শুরু করছি। x এর সাপেক্ষে অবকলন করে পাই, x এর সাপেক্ষে অবকলন করে পাই। কি অবকলন করে পাই, x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ করলে 1 হয়, নিচে 4 পড়ে রইল। y এর ডেরিভেটিভ করলে হয় dy dx, আর সাইডে 1/3 পড়ে রইল। আর π/2 এর ডেরিভেটিভ করলে হয় 0। তাহলে এখান থেকে বলা যায় dy dx ইকুয়াল টু -1/4, আর 3 উপরে গুণ হয়ে যায়, তাহলে -3/4। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। যে কোশ্চেনটা দিয়েছিল তার ডেরিভেটিভ হবে -3/4। খুব সহজ ছিল কিন্তু অঙ্কটা, দেখো খুবই সহজ ছিল। শুধুমাত্র এইখানে একটা কারিকুলাম করতে হয়েছে যেন অঙ্কটা অনেকেই পারে না। তো এই অঙ্কটা আমি আশা করি তোমরা পারবে, কোনো অসুবিধা হবে না, একটু দেখে যাবে, আসার প্রবল সম্ভাবনা কিন্তু এবছর রয়েছে এটা। চলো পরবর্তী কি কোশ্চেন তোমাদের জন্য রেখেছি সেটা এবার আমরা দেখে নেব। দেখো
এই ক্ষেত্রে আমাদের বলে দেওয়া আছে y ইকুয়াল টু এটা হলে প্রমাণ করো এটা। খুবই সহজ অঙ্ক কিন্তু এটাও। তাহলে আমরা লিখে নিচ্ছি y ইকুয়াল টু বলে দেওয়া আছে কি x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর এখানে রয়েছে আমাদের একটি n। তাহলে এটাকে যদি আমরা ডেরিভেটিভ করার চেষ্টা করি কি পাবো সেটা একটু না দেখার চেষ্টা করো সবাই। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, উভয় দিকে একটু লগ গ্রহণ করে নিই। লগ গ্রহণ করে নিলে আমাদের অঙ্কটা একটু সুবিধা হবে। তাহলে উভয় দিকে লগ নিয়ে পাই। লগ নিলে এখানে পাওয়া যায় কি, লগ নিলে এখানে পাওয়া যায় লগ y is equal to log of x plus root over x square plus a square তার হোল টু দি পাওয়ার n। আর লগের একটা বিশেষ সুবিধা আছে কি, লগের একটা বিশেষ সুবিধা আছে, লগের পাওয়ারে যদি কোনো সংখ্যা থাকে সেই সংখ্যাটা ও সামনে ফেলে দিতে পারে। তাহলে এখানে সামনে চলে এলো আর এখানে পড়ে এলো x plus root over x square plus a square। এবার ডাইরেক্ট আমরা কি করব, x এর সাপেক্ষে অবকলন করে পাই, x এর সাপেক্ষে অবকলন করে পাই লিখলাম। তাহলে x এর সাপেক্ষে অবকলন করলে এখানে কি হয় 1/y ইনটু dy dx, কারণ log এর ডেরিভেটিভ করলে 1/y হয় আর এখানে y এর ডেরিভেটিভ হয় dy dx। এই n একটা ধ্রুবক সংখ্যা, ও ওর মতন রাজত্বে থেকে যাবে। log এর ডেরিভেটিভ করলে কি হয় সবকিছু নিচে চলে আসে, তাহলে x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এটাই হয়, তাই না? এবার ভেতরে যে ফাংশন আছে তার আবার ডেরিভেটিভ করতে হয়। x এর ডেরিভেটিভ করলে হয় 1, এই x এর ডেরিভেটিভ প্লাস ছিল তাই প্লাস দিলাম। রুটের ডেরিভেটিভ করলে 1/2 রুট ওভার প্রশ্ন যেটা থাকে সেটাই ডেরিভেটিভ, অর্থাৎ এই রুট ওভারের ডেরিভেটিভ করলে হয় রুট ওভার, ধরো এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আছে, এর ডেরিভেটিভ করলে হয় 1/2 যেটা থাকে সেটা, সেই জিনিসটাই আমি করেছি। তারপরে আবার কি এক্সট্রা কাজ আছে, রুটের মধ্যে যে ফাংশনটা আছে তার আবার ডেরিভেটিভ করতে হয়। এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে হয় 2x আর a স্কোয়ারের ডেরিভেটিভ করলে হয় 0, তাহলে 2 2 কাটা গেল। তাহলে এইটারে আমি পাশাপাশি আবার সমাধান করে দেখাচ্ছি। তাহলে n পড়ে রইলো এখানে, এখানে যদি আমি লসাগু করি, লসাগু করলে পাওয়া যায় রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এখানে আবার একটা x রয়েছে, x বাই নিচে রয়েছে আমার কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর এই জায়গায় নিচে আবার যেটা রয়েছে সেটা আমি সাইডে লিখে দিচ্ছি। সাইডে আবার কি রয়েছে নাকি x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে আমি কি কি কাণ্ড ঘটিয়েছি সেটা একবার তোমাদের দেখাই। আমি এই জায়গায় লসাগু করেছি এইটুকুর, লসাগু করে এই যে এইটুকু বসিয়েছি, লসাগু করে এইটুকু বসিয়েছি। আগের থেকে এইটা এখানে ছিল সেই জিনিসটা আমি এই যে বসিয়েছি। ওকে, তাহলে এই কাণ্ডটাই আমি এখানে করেছি। দেখো তারপরে কি ঘটলো আমাদের, তারপরে এবার দেখো একটা মজার জিনিস ঘটেছে এখানে। দেখো এই এই যে পার্টটা আছে এই পার্টটার এই পার্টটা অবশ্যই কেটে যাচ্ছে। দেখো একই রকম জিনিস রয়েছে, তাহলে বাদ বাকি যেটুকু রয়েছে সেটা আমি পরের পেজে আবার লিখে নিচ্ছি। বাদিকে রয়েছে 1/y ইনটু dy dx ইজ ইকুয়াল টু, ডান দিকে রয়েছে দেখো n, শুধুমাত্র n আর এইটুকু পার্ট রয়েছে, n আর এইটুকু পার্ট রয়েছে। তাহলে আমি লিখতে পারি n বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এইখান থেকে আমি কি বলতে পারি dy dx ইজ ইকুয়াল টু n আর এই y এখানে গুণ করে নিলে ny আর রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। দেখো তো এই জিনিসটাই কি আমাদের প্রুফ করতে দিয়েছিল না, এই জিনিসটাই কিন্তু আমাদের প্রুফ করতে দিয়েছিল। তাহলে খুব সহজ অঙ্ক। তাহলে আমরা কিভাবে অঙ্কটা করেছি দেখো, অল্প একটু জায়গার মধ্যে অঙ্কটা কিন্তু হয়ে গেল। স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করো তাহলে তোমরা অঙ্কটা অবশ্যই পারবে। চলো পরবর্তী কি অঙ্ক আছে সেটা আমরা এবার একটু দেখবো। দেখো এখানেও আমরা একটা প্যারামেট্রিক ইকুয়েশন দিয়েছি, প্যারামেট্রিক ইকুয়েশনের বলেছে ডেরিভেটিভ নির্ণয় করো। তাহলে প্যারামেট্রিক ইকুয়েশনের এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ জন্যই আমি এখানে দিয়েছি। যদি এটা না এসে অন্য কোনো অঙ্ক আসে তাহলেও তোমরা নিশ্চয়ই সেটা পারবে করতে, কোনো অসুবিধা হবে না। দেখো কি আছে আমি তোমাদের বুঝিয়ে দিই এক এক করে। এখানে রয়েছে x ইজ ইকুয়াল টু a sec স্কয়ার থিটা। ওকে, তারপর এখানে রয়েছে কি y ইজ ইকুয়াল টু a tan কিউব থিটা, এটাই তো রয়েছে। তাহলে আমাকে বলেছে থিটা ইজ ইকুয়াল টু π/4 এর dy dx নির্ণয় করো। তাহলে প্রথম যেটা আমাদের করতে হয়, কোনো প্যারামেট্রিক ইকুয়েশন থাকলে ডান দিকে যে অপারেটর থাকে তার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হয়। তাহলে এখানে dx d থিটা করছি, dx d থিটা মানে a থেকে গেল sec স্কয়ারের, এখানে একবার লিখে দেখাই তোমাদের d থিটা অফ sec স্কয়ার থিটা। এটা পরীক্ষার সময় তুমি না লিখে ডাইরেক্ট অ্যান্সার করে দেবে তাও হবে। তাহলে এখানে a পড়ে রইলো, sec স্কয়ারে 2 সামনে চলে এলো, sec থিটা এখানে পড়ে রইলো, আবার sec থিটার ডেরিভেটিভ হয় sec থিটা ইনটু tan থিটা। ওকে, তাহলে এটা হলো আমাদের কি নাকি এটা আমাদের হলো এই a sec স্কয়ার থিটার ডেরিভেটিভ। তাহলে আমি পেলাম 2a
sec স্কয়ার থিটা ইন্টু tan থিটা, এটা পেয়েছি আমাদের dx d থিটা। এবার আমরা করব যেটা, সেটা হলো dy d থিটা, এখান থেকে সেটা dy d থিটা যদি করি তাহলে এখানে a রইলো 3 সামনে চলে এলো, tan স্কয়ার পড়ে রইলো, মানে 3 যদি সামনে চলে আসে মাথায় এক কমে যায়, তাই tan স্কয়ার থিটা হলো। আবার tan থিটার ডেরিভেটিভ কি হয়, sec স্কয়ার থিটা। তাহলে আমরা এখানে পেলাম কি 3a sec স্কয়ার থিটা ইনটু tan স্কয়ার থিটা। এইবার আমাকে প্রশ্নকর্তা কি বের করতে বলেছে, আমাকে প্রশ্নকর্তা বের করতে বলেছে dy dx, এর ভ্যালুটা কত হবে। তাহলে dy dx মানে দেখো তো লেখা যায় নাকি, dy d থিটা ইনটু d থিটা dx লেখা যায় তো। তাহলে আমি এই জায়গায় dy d থিটা মানে কি, এইটা, এটার মান বসিয়ে দিলাম 3a sec স্কয়ার থিটা ইনটু tan স্কয়ার থিটা। আবার দেখো এইখানে আমি বের করেছি dx d থিটা, আর আমার এখানে d থিটা dx, উল্টোটা বের করতে বলেছে, তাহলে উল্টে দিলে এটা উল্টে গেলে এটা উল্টে যাবে, তাহলে এটা নিচে চলে আসবে 2a sec স্কয়ার থিটা ইনটু tan থিটা। তাহলে দেখো a কেটে গেছে, sec স্কয়ার থিটা কেটে গেল, একটা tan থিটা কেটে গেল, তাহলে 3/2 tan থিটা এটাই পড়ে রইলো। এবার প্রশ্নকর্তা আমাকে কি বলেছে, থিটা ইজ ইকুয়াল টু π/4 এ, থিটা ইজ ইকুয়াল টু কি π/4 এ ভ্যালুটা বের করতে বলেছে। তাহলে নেক্সট লাইনে সেটা আমি লিখছি, কি লিখবো নাকি dy dx থার্ড ব্র্যাকেটে এইভাবে আটকে দিয়ে থিটা ইজ ইকুয়াল টু π/4 এখানে লিখলাম, ডান দিকে 3/2 আর tan থিটার মান π/4 আমি বসিয়ে দিলাম। দেখো এই যে 3/2 tan থিটার পরিবর্তে π/2 আমি বসিয়ে দিয়েছি। তাহলে এবার এখানে রইলো 3/2 আর tan π/4 মানে 1, তাহলে আর না লিখলেও চলে, তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেছে। এটুকুই ছিল আমাদের কোশ্চেনটি, ভালো কোশ্চেন ছিল। এই কোশ্চেনটা আমরা করে দেখালাম তোমাদের। চলো পরবর্তী কোন কোশ্চেন তোমাদের জন্য রেখেছি। প্রত্যেকটা অঙ্ক এখানে কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, তোমরা বারবার বলছি এটা অবশ্যই দেখে যেও, দরকার হলে তোমরা স্পিড বাড়িয়ে দেখো, 2x স্পিডে এটা দেখো, কিন্তু একবার দেখে যেও, তাহলে তোমরা উপকৃত অবশ্যই হবে। দেখো নেক্সট কি আছে সেটা এবার দেখবো। দেখো এখানেও একটা প্যারামেট্রিক সমীকরণ রাখা হয়েছে, একইভাবে t is equal to 3π/4 এ ভ্যালুটা আমাদের বের করতে হবে। তাহলে একইভাবে এটাও সমাধান করার চেষ্টা করব। x is equal to a cos t plus t sin t, এটাই তো রয়েছে। আর y is equal to কি রয়েছে, y is equal to a into sin t minus t cos t, এটা রয়েছে। তাহলে এখান থেকে আমি কি বের করব, প্রথম dx dt বের করব। a রেখে দিলাম, এই একটা কনস্ট্যান্ট সংখ্যা, ওর গায়ে হাত দিতে হবে না। cos t এর ডেরিভেটিভ যদি করি t এর সাপেক্ষে, তাহলে সেটা হয় মাইনাস sin t, খুবই ভালো কথা। প্লাস t রেখে দিলাম, sin t এর ডেরিভেটিভ হয় cos t, প্লাস sin t রেখে দিলাম, t এর সাপেক্ষে t এর ডেরিভেটিভ হয় 1। তাহলে এইরকমই ভ্যালুটা পেয়েছি, এটাকে আর হিসাব করার কোনোই দরকার নেই, যদি হিসাব যায় হিসাব করবে, আর যদি হিসাব না যায় কোনো হিসাব করবে না। দেখো এই জায়গায় যেটা মজা হয়েছে সেটা হলো sin t আর sin t টা কেটে গেল, তাহলে এখানে পড়ে রয়েছে শুধুমাত্র t cos t, এটা পেয়েছি আমরা dx dt। এবার dy dt টা বের করি, dy dt টা যখন আমরা বের করছি দেখতে পাচ্ছি ডান দিকে a একটা ধ্রুবক সংখ্যা রেখে দিলাম, sin t এর ডেরিভেটিভ কি হয় cos t। একটা কথা বারবার মনে রাখবে, যদি কোনো অঙ্কে নেগেটিভ কোনো চিহ্ন থাকে আগে নেগেটিভ দিয়ে একটা ব্র্যাকেট দিয়ে দেবে, তাহলে তোমার অঙ্ক কোনোদিনও ভুল হবে না। আর যদি তুমি ব্র্যাকেট না দাও, মাতব্বরি করতে যাও, কোন জায়গাটা সিলি মিস্টেক করে ফেলবে যেটা তুমি কিন্তু কখনো টের পাবে না, যার ফলে তোমার পুরো অঙ্কটাই কিন্তু ক্যাচাল হয়ে কেটে যাবে। তাহলে এখানে মাইনাস রয়েছে জন্য আমি মাইনাস দিয়ে ব্র্যাকেট দিয়ে দিলাম। টি এর ডেরিভেটিভ আমি করব 1 আর cos t আমি রেখে দিলাম। এবার আমি কি করলাম, t রেখে দিলাম, cos t এর ডেরিভেটিভ হয় মাইনাস sin t, তাহলে মাইনাসটা একবার আমি এই জায়গায় বসিয়ে দিচ্ছি। ওকে, তাহলে মাইনাসটা আমি একবার এই জায়গায় বসিয়ে দিই, না হলে আবার পরে হিসাব করতে হবে। এই যে মাইনাস sin t, কি করলাম কথাটা, t রেখে দিলাম, cos t এর ডেরিভেটিভ মাইনাস sin t হয়। ওকে, তাহলে এই হলো আমাদের, দেখো এবার এই জায়গায় a রইলো, এখানে রইলো cos t, মাইনাসটা এবার ভেতরে গুণ করো, মাইনাস cos t, মাইনাসে মাইনাসে প্লাস t sin t। তাহলে এই cos t কেটে গেছে, তাহলে আমরা পেয়েছি dy dt is equal to a into t into sin t। এবার আমাকে বের করতে বলেছে dy dx, তাহলে dy dx জিনিসটা কি দেখো, dy dx, দেখো এই জায়গায় যদি এটাকে এটা দিয়ে ভাগ করে দিই তাহলেই তো dy dx পাওয়া যাবে, সেটাকে চেন রুল অনুযায়ী লিখতে হয় dy dt into dt dx, যা স্যারকে একটু দেখানো, তুমি যদি না দেখে করিয়ে দাও কোনো অসুবিধা নেই। তাহলে dy dx মানে এই যে a into t into sin t, আর এখানে রইলো এইটা মানে কি dt dx, আর এখানে dx dt, তাহলে উল্টোটা মানে নিচে লেখা, সেই একই কথা ভাগ করে লেখা, তাহলে t into cos t। তাহলে এটি কেটে গেছে,
তাহলে এখানে পড়ে রয়েছে শুধুমাত্র tan t, সেই আগের অঙ্কটির মতন। তাহলে এবার আমাকে 3π/4 এর ভ্যালুটা বের করতে বলা হয়েছে, তাহলে নেক্সট পেজে আমি ওটা আরেকবার টুকে নিচ্ছি। আমরা পেয়েছি dy dx, এইটা t is equal to 3π/4, আমরা পেয়েছি কত, শুধুমাত্র tan t, তাহলে t এর মান বলেছে 3π/4, এটাকে আমরা লিখতে পারি tan π plus π/4। এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি tan π minus π/4। দেখো এখানে পাই রয়েছে জন্য tan হলো, π/4 ছিল জন্য π/4 হলো, এটা সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য tan নেগেটিভ হয় তাই নেগেটিভ হলো, এই tan নেগেটিভ হয় তাই নেগেটিভ বসেছে, কিন্তু অন্য কোনো কারণে নয়। তাহলে এখানে -1, এটাই কিন্তু আমাদের উত্তর হলো। তাহলে এই অঙ্কটাও খুব মজার অঙ্ক ছিল। এই যে আমাদের অঙ্কটি, সেখানে কি দিয়ে দেওয়া আছে দেখো, এই যে আমরা অঙ্কটি সমাধান করলাম, খুব মজার অঙ্ক কিন্তু এটাও ছিল। চলো পরবর্তী কি অঙ্ক তোমাদের জন্য রেখেছি সেটা আমি একটু দেখবো এবার। দেখো এবার এখানে যে ইম্পর্টেন্ট কোশ্চেনটি তোমাদের জন্য আমি রেখেছি সেটা হলো y is equal to x to the power cos x আর cos x to the power sin x। খুব 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 গুরুত্বপূর্ণ অঙ্ক এটাও, যদি এই সমস্ত অঙ্ক তোমাদের দেয় তাহলে 4 মার্কেরই দেবে কিন্তু। ওকে, তাহলে এই অঙ্ক করার জন্য আমাদের কি করতে হবে দেখো, আমরা ধরে নিলাম y is equal to u plus v। ওকে, যেখানে যেখানে u is equal to x to the power cos x আর v is equal to কত, v is equal to cos x তার হোল টু দি পাওয়ার sin x। ওকে, তাহলে এটা আমরা ধরে নিলাম। এবার এটাকে আমরা ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করলে পরে কি পাওয়া যায় দেখো, x এর সাপেক্ষে। তার আগে আমি একটু লগ নিই উপর দিকে, কারণ যখন পাওয়ারটা উপরে থাকে না, পাওয়ার যদি উপরে থাকে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু লগ নিতে হয়। তাহলে আমরা এই জায়গায় লগ নিলাম উভয় দিকে, log u is equal to, লগ নিলে লগের পাওয়ারটা সামনে চলে আসে, তাহলে সেটা একবারে লিখলাম cos x log x। এটাকে ডেরিভেটিভ করব বোথ সাইডে x এর সাপেক্ষে। তাহলে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে log কি করে, এটা কিন্তু ভাষাটা লিখে নেবে, x এর সাপেক্ষে উভয় দিকে অবকলন করে পাই। তাহলে প্রথম log কি করে, 1/u into du dx is equal to cos x রেখে দিলাম, log x এর ডেরিভেটিভ হয় 1/x প্লাস log x আমি এখানে রেখে দিলাম ইন্টু cos x এর ডেরিভেটিভ হয় মাইনাস সাইন x। তাহলে একবার সাজিয়ে লিখি, এটাকে সাজিয়ে লিখলে কি পাওয়া যায়, সাজিয়ে লিখলে পাওয়া যায় এখানে cos x বাই x মাইনাস log x, log x টাকে ব্র্যাকেটে রাখবে আর এখানে রইল sin x। এটা আমরা পেয়েছি আমাদের কি নাকি 1/u। দেখো একবারে লিখে দিই তাহলে একটা জিনিস, du dx মানে কি লেখা যায়, এই ইউটা তো ওইদিকে গুণ হবে, তাহলে এর সঙ্গে থার্ড ব্র্যাকেট দিয়ে ইউটা এখানে গুণ করে দিলাম। নেক্সট যখন ফাইনাল অ্যান্সারটা লিখবো তখন ইউর মান বসিয়ে দেবো, এই যে ইউর মান এটা তখন ফাইনাল অ্যান্সারে বসিয়ে দেবো। এখন বসাচ্ছি না, কারণ বসালে একটু জায়গা বেশি লাগবে, এই জন্য এটা বসাচ্ছি না। এবার ভি এর ডেরিভেটিভ করব, সেটা নেক্সট পেজে আমি তোমাদের করে দেখাচ্ছি। দেখো এই জায়গায় রয়েছে আমাদের কি, ভি ইজ ইকুয়াল টু cos x sin x। তাহলে এখানেও উভয় দিকে আমি কি গ্রহণ করব, লগ নেব। তাহলে log v ইজ ইকুয়াল টু sin x টা সামনে চলে এলো আর এখানে log of cos x লেখা যায়। তাহলে দেখো sin x, এবার ডেরিভেটিভ করব, তাহলে ডেরিভেটিভ করলে 1/v থাকে আর dv বাই dx থাকে। তাহলে এখানে আমি sin x রেখে দিয়েছি, তারপর cos x এর log of cos x এর ডেরিভেটিভ করলে 1/cos x হয় আর cos x এর ডেরিভেটিভ করলে একটা মাইনাস sin x হয়, মাইনাস থাকলে আগে ব্র্যাকেট দিয়ে নেবে নাহলে ভুল হয় কিন্তু। প্লাস এবার আমি কি করলাম, log of cos x রেখে দিলাম আর sin x এর ডেরিভেটিভ হয় আরেকটা cos x। তাহলে আমি এখানে পেয়েছি কি, মাইনাস sin স্কয়ার x বাই cos x, এটাই পেয়েছি, প্লাস এখানে cos x ইন্টু log of cos x, এটা পেয়েছি কিন্তু, তাই না? তাহলে এবার আমরা কি করব, এখান থেকে dv বাই dx বের করব সে আগের মতন। তাহলে v এইদিকে গুণ হয়ে যাবে আর এখানে যেমন আছে মাইনাস sin স্কয়ার x বাই cos x প্লাস cos x ইন্টু log of cos x, এইভাবে রইল। এইবার দেখো আমাদের প্রথম যে প্রশ্নটা ধরে নিয়েছিলাম আমরা, y is equal to কি ধরে নিয়েছিলাম, u plus v, সেই লাইনটা আবার লিখবো আমরা যে y is equal to u plus v। আমাকে তো প্রশ্নে বলেছিল যে এর অবকলন করো, এখানে প্রশ্নটা লেখা নেই, বলেছিল dy dx নির্ণয় করো, প্রশ্নটা হলো dy dx নির্ণয় করো। তাহলে এবার দেখো যদি আমি
যদি আমি এটাকে ডেরিভেটিভ করি dy dx x এর সাপেক্ষে, তাহলে এখানে হয় du dx আর এখানে হয় কি dv dx, এটাই তো হয়। তাহলে দেখো নেক্সট পেজে এটা আমি আরেকবার লিখে নিচ্ছি, যেহেতু এই জায়গাটা খুব কম আছে সেজন্য পরের পেজে আমি আরেকবার লিখে নিচ্ছি। আমরা পেয়েছি dy dx is equal to du dx plus dv dx, তাই তো? এবার মানটা তাহলে বসিয়ে দেবো। du dx এর মান আমরা কি বের করেছিলাম? du dx এর মান cos x by x minus log x sin x। তাহলে আমি সেটা লিখে নিলাম যে cos x by x minus log x into sin x into sin x। আর সাইডে কিন্তু আমাদের একটা u গুণ ছিল। কোন গুণ, কি গুণ ছিল? u, যে u এর মান কত? u এর মান হলো x to the power cos x, সেটা কিন্তু এই যে সাইডে u গুণ ছিল না, তাহলে সেই u এর মান কি x to the power cos x, সেটাই কিন্তু আমরা বসিয়ে দেব। দেখো তাহলে সেটা আমরা বসিয়ে দিচ্ছি, এই যে x to the power cos x। আচ্ছা এই দিকে লিখি সেটা, যে x to the power cos x, তাহলে দেখতে সুন্দর হবে, আর কিছু না, ওই দিক লিখলেও কোনো ভুল নেই, এদিক লিখলে একটু দেখতে সুন্দর লাগবে। x to the power cos x, ওকে, প্লাস dv by dx এর মান এবার বসাবো। dv by dx কই গেল? এই যে dv by dx এর মান v ইনটু এই সমস্ত জিনিস। তাহলে v এর মান কি ছিল? v এর মান ছিল cos x to the power sin x, সেটা আগে লিখে নিই। তাহলে cos x তার হোল টু দি পাওয়ার sin x রইলো, আর থার্ড ব্র্যাকেটের মধ্যে কি রইলো? এই মাইনাসটা পরে লিখছি, এটা আগে লিখছি, কোনো ব্যাপার না। তাহলে এটাকে লিখতে পারি cos x log cos x, cos x log of cos x মাইনাস, ওইখানে দোলনের জন্য এখানে মাইনাস দিয়ে দিলাম, ওকে, থার্ড ব্র্যাকেট কিন্তু অবশ্যই দেবে। তাহলে এখানে রইলো sin স্কয়ার x বাই cos x, তাহলে এই যে রইলো sin স্কয়ার x বাই cos x। তাহলে এই কিন্তু হলো আমাদের অ্যানসার, dy dx এর মান কিন্তু এই যে আমরা বের করেছি, ওকে। তাহলে এইটা হলো আমাদের ডেরিভেটিভ। দেখো প্রশ্ন এটা দিয়ে দিয়েছিল, এই জাতীয় অন্য যে কোনো প্রশ্ন দিলে তোমরা এইভাবেই কিন্তু সমাধান করবে। একটাকে u ধরে নেবে, একটাকে v ধরে নেবে, তারপর জাস্ট ডেরিভেটিভ করে দেবে, এইভাবে ডেরিভেটিভ করে দিয়ে এইরকম মান বের করে নিয়ে এখানে এসে মানটা বসিয়ে দেবে, যা আসবে অদ্ভুত দেখতে হোক বা সুন্দর দেখতে হোক সেটাই কিন্তু উত্তর, ওকে। চলো এবার সামনের দিকে দেখি আমরা কি প্রশ্ন আছে। দেখো এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, যারা অলরেডি টেস্ট পেপার সমাধান করেছো বা সমাধান করার চেষ্টা করেছো দেখবে এই প্রশ্নটা অনেক জায়গায় আছে, এই বছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। দেখো এই জায়গায় রয়েছে x is equal to root over a to the power sin inverse t, আর y is equal to কি রয়েছে? root over a to the power cos inverse t। এই অঙ্কটা এটা না দিয়ে তোমাকে দিতে পারতো x square is equal to a to the power sin inverse t আর y square is equal to a to the power cos inverse t। একই তো কথা, এই যে স্কয়ার করলে এটা আসে, অঙ্কটা কিন্তু এইরকম ফর্মে দিয়ে দেওয়া থাকে অনেক সময়। তাহলে এই জাতীয় অঙ্কে তুমি যেটা টার্গেট লাগবে সেটা হলো দুটো গুণ করে দাও, x স্কয়ার ইনটু y স্কয়ার। তাহলে এই দিকে পাওয়া যায় a টু দি পাওয়ার sin ইনভার্স t ইনটু a টু দি পাওয়ার cos ইনভার্স t। তাহলে এই দেখো পাওয়ারে পরে কি হয়? যোগ হয়, sin ইনভার্স t প্লাস cos ইনভার্স t। তাহলে এই জায়গায় কি হয়? a টু দি পাওয়ার পাই বাই 2 পেলাম আমরা। তাহলে x স্কয়ার ইনটু y স্কয়ার, এটা ইজ ইকুয়াল টু আমরা পেয়েছি a টু দি পাওয়ার পাই বাই 2। তাহলে এইবার আমরা করব xy ইজ ইকুয়াল টু রুট ওভার a টু দি পাওয়ার পাই বাই 2, তাই না? থাকুক ওর মতন, ওটা তো ধ্রুবক সংখ্যা, পাই বাই 2 ধ্রুবক সংখ্যা, এও ধ্রুবক সংখ্যা, রুট করলেও ধ্রুবক সংখ্যা। এইবার আমরা করব যেটা, সেটা হলো x এর সাপেক্ষে অবকলন করে পাই, x এর সাপেক্ষে অবকলন করে পাই, লিখতে হবে ভাষাটা কিন্তু। তাহলে এই জায়গায় x রেখে দিলাম, y এর ডেরিভেটিভ করলে dy dx প্লাস y রেখে দিলাম, x এর ডেরিভেটিভ করলে 1, ডান দিকের ধ্রুবক সংখ্যার ডেরিভেটিভ করলে হয় 0, ধ্রুবক সংখ্যার ডেরিভেটিভ করলে কি হয়? 0। আর একটা লাইন হবে, সেটা সাইডেই করে দিচ্ছি, পরে পেজে আর যাচ্ছি না। তাহলে দেখো এই জায়গা থেকে x dy dx is equal to y, ওইদিকে চলে গেলে মাইনাস y পাওয়া যায়, তাই তো? তাহলে এখান থেকে আমরা বলতে পারি শুধুমাত্র dy dx is equal to minus y by x, দেখো যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল কিন্তু। তাহলে এই যে প্রুভড হয়ে গেল, খুবই সহজ অঙ্ক। যদি এই অঙ্কটা তোমরা প্রথমেই ডেরিভেটিভ করতে শুরু করো তাহলে পুরো ইতিহাস তৈরি হয়ে যাবে। কিছু কিছু সময় কিন্তু একটু চালাকি বুদ্ধি অ্যাপ্লাই করতে হয়, না হলে কিন্তু সহজে অঙ্কগুলো করা যায় না। এই জন্য কিছু কিছু সময় আমাদের একটু চালাকি বুদ্ধি অ্যাপ্লাই করব আমরা। তাহলে এই যে সহজ হয়ে গেছে অঙ্কটা। আমি কিন্তু বললাম অঙ্কটা এটাও দিয়ে দেওয়া থাকতে পারে, এটার থেকেও করা যায়, এটার থেকেও করাও তাই, সবসময় গুণ করবে, এটা যেন টার্গেট থাকে। দেখো পরবর্তী কোন অঙ্কটা আছে, পরবর্তী এই জাতীয় একটা কোশ্চেন তোমরা পাবে, যে বলেছে সাইন ইনভার্স
2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার এর সাপেক্ষে এত এর ডেরিভেটিভ করো। তাহলে এটাও দেখো খুব সহজ অঙ্ক আছে। আমরা ধরে নেব একটাকে ইউ ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর আরেকটাকে ধরে নেব ভি, সেটা কি আছে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার প্রশ্নটা দরকার হলে একবারের জায়গায় তিনবার পড়ো। তুমি আগে খেয়াল করো কার সাপেক্ষে কাকে ডেরিভেটিভ করতে বলেছে। সাইন ইনভার্স এক্স এর tan ইনভার্স এত এর সাপেক্ষে, তাহলে কার সাপেক্ষে? এই দ্বিতীয়টার সাপেক্ষে, কিন্তু দ্বিতীয়টার সাপেক্ষে। যার সাপেক্ষে বলবে সেটা সর্বদা নিচে লিখতে হবে, এটা যেন মাথায় থাকে। তাহলে তোমাকে এক্স্যাক্টলি বের করতে বলেছে ভিটা নিচে যাবে, অর্থাৎ du বাই ডিভি, এটা তোমাকে বের করতে বলেছে। ওকে, তাহলে আমরা এবার এই জায়গায় একটা কাজ করব, এটা যেন টার্গেট থাকে, এটা বোঝার জন্য আমি লিখেছি। তাহলে দেখো এই জায়গায় আমি দেখতে পাচ্ছি যে এটা মানে লেখা যায় 2 tan ইনভার্স x, আর এটা মানেও কিন্তু লেখা যায় 2 tan ইনভার্স x। তাহলে স্পষ্টতই আমি দেখতে পাচ্ছি u ইজ ইকুয়াল টু ভি লেখা যায়, যাই তো? তাহলে এবার ভি এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে du বাই ডিভি ইজ ইকুয়াল টু ভি এর সাপেক্ষে ভি এর ডেরিভেটিভ করলে পাওয়া যায় 1, তাই তো পাওয়া যায়? তাহলে এবার আমরা দেখলাম যে অতএব যদি আমরা সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার এর tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার এর সাপেক্ষে অবকলন করি তবে কত পেয়েছি? 1 পাবো। এটা লিখতে পারো ভাষা, বা এত এর সাপেক্ষে এতর অবকলন করলে 1 হয়, এ করে তুমি লিখে দাও, ব্যাস অঙ্ক সঠিক হয়ে গেল। তাহলে এইটুকু লিখলেই তুমি কিন্তু 2 মার্ক পাবে। এই জাতীয় অঙ্কে কিন্তু 2 মার্কই থাকবে, 2 মার্ক ছাড়া এই অঙ্কগুলো দেওয়া হবে না, এবং সহজ অঙ্ক কিন্তু খুবই। চলো পরবর্তী কোন অঙ্ক তোমাদের জন্য রাখা হয়েছে সেটাও আমরা একটু চেক করে দেখবো এবার। দেখো আমি সেই একইভাবে এই জায়গা ধরে নিলাম যে u ইজ ইকুয়াল টু tan ইনভার্স t বাই রুট ওভার 1 মাইনাস টি স্কোয়ার। ওকে, তাহলে এবার আমরা একটা কাজ করব, t ইজ ইকুয়াল টু cos থিটা পুট করব। তার আগে এই সাইডেও লিখে নিই যে v ইজ ইকুয়াল টু sec ইনভার্স 1 বাই কি রয়েছে 1 বাই 2t স্কোয়ার মাইনাস 1 রয়েছে। তাহলে এই জায়গায় t ইজ ইকুয়াল টু cos থিটা পুট করব কিন্তু আমরা। তাহলে এই জায়গায় আমরা বসালাম, এই জায়গায় লিখে নিই তার আগে যে t ইজ ইকুয়াল টু cos থিটা, বসিয়ে পাই কি পাওয়া যাচ্ছে পরে সব বিচার করছি। দেখো তাহলে t ইজ ইকুয়াল টু cos থিটা আমরা বসাই, তাহলে u ইজ ইকুয়াল টু tan ইনভার্স cos থিটা বাই রুট ওভার 1 মাইনাস cos স্কোয়ার থিটা। তাহলে এখানে পাওয়া যাচ্ছে tan ইনভার্স cos থিটা বাই রুট ওভার 1 মাইনাস cos স্কোয়ার থিটা মানে sin স্কোয়ার থিটা, তার রুট করলে হয় sin থিটা। তাহলে এখান থেকে পেলাম tan ইনভার্স cot থিটা, তাই না? তাহলে এটাকে আবার কি লেখা যায় যে tan ইনভার্স tan পাই বাই 2 মাইনাস থিটা। তাহলে tan আর tan ইনভার্স উঠে গেলে পাই বাই 2 মাইনাস থিটা পড়ে থাকে কিন্তু। তাহলে u ইজ ইকুয়াল টু এটা পেয়েছি আমরা। ওকে, এবার ভিটাকে বিচার করি। তাহলে v ইজ ইকুয়াল টু দেখতে পাচ্ছি sec ইনভার্স 1 বাই 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে এখানে রইলো sec ইনভার্স 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 মানে কি লেখা যায়? অবশ্যই লেখা যায় কিন্তু আমাদের cos 2 থিটা লেখা যায়। তাহলে এখানে পড়ে রইলো cos 2 থিটা। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি sec ইনভার্স cos 2 থিটা উল্টে গেলে হয় sec 2 থিটা, sec আর sec ইনভার্স উঠে গেলে শুধুমাত্র 2 থিটা থাকে। তাহলে v ইজ ইকুয়াল টু পেয়েছি 2 থিটা, তাই না? তাহলে এবার দেখো এই যে লাইনটা আমরা পেয়েছি সেটা পরে পেজে আরেকবার লিখে নিচ্ছি। u ইজ ইকুয়াল টু পেয়েছি আমরা পাই বাই 2 মাইনাস থিটা, আর v ইজ ইকুয়াল টু পেয়েছি আমরা 2 থিটা। এবার দুটো সিমিলার করার চেষ্টা করবো, আর কিছুই না, মানে তুলনা করে u আর v নিয়ে আসবো এখানে। তাহলে এখানে 2u 2 গুণ করছি এর সঙ্গে, কারণ এখানে 2 থিটা রয়েছে, এখানে 2 থিটা তৈরি করব, সেই জন্য 2 গুণ করলে এখানে থাকে পাই আর এখানে থাকে 2 থিটা। এবার জাস্ট কি করব, 2 থিটার মানটা বসিয়ে দেব, পাই মাইনাস 2 থিটার মান বসিয়ে দিলে এখানে হয় v। এইবার প্রশ্নটা পড়ো, কার সাপেক্ষে কাকে ডেরিভেটিভ করতে বলা হয়েছিল? আমাকে কিন্তু বলেছে এত এর সাপেক্ষে, তাহলে v এর সাপেক্ষে কিন্তু আমাকে ডেরিভেটিভ করতে বলেছে। তাহলে এখানে আমরা করব v এর সাপেক্ষে অবকলন করে পাই, কি পাই দেখো, তাহলে এখানে 2u
তাহলে অবকলন করলে কি পাওয়া যায় দেখো, 2 একটা ধ্রুবক সংখ্যা বাইরে থাকলো, ইউ এর ডেরিভেটিভ করলে ডিইউ বাই ডিভি হয় ইকুয়াল টু পাই ধ্রুবক সংখ্যার জন্য 0 হয়ে গেল, আর ভি এর সাপেক্ষে ভি এর ডেরিভেটিভ করলে হয় -1, তাহলে ডিইউ বাই ডিভি ইকুয়াল টু -1/2। তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর হয়ে গেছে, এর সাপেক্ষে ওকে ডেরিভেটিভ করলে হয় -1/2। সেটা ভাষায় লিখে দেবে যে অতএব এর সাপেক্ষে এর অন্তর্কলজ করলে পারে -1/2 হয়। ওকে, তাহলে এই ছিল কিন্তু আমাদের অঙ্কটা, খুব একটা কঠিন নয় কিন্তু, এটাও যদি দেয় 2 মার্কেই দেবে, 2 মার্কের বেশি এই অঙ্কগুলো দেওয়া হয় না কিন্তু। ওকে, তাহলে আমরা দেখলাম এই অঙ্কটা। চলো দেখো এখানে আরেকটি অঙ্ক রাখা হয়েছে যে sin y ইকুয়াল টু x sin a প্লাস y হলে নিচের জিনিসটা প্রমাণ করো। তাহলে আবার এক্ষেত্রে কিন্তু বলে দেওয়া আছে a নট ইকুয়াল টু n পাই, যেখানে n একটা 0 প্লাস 1 2 এরকম করে আমাদের যে ন্যাচারাল নাম্বারগুলো আছে বা হোল নাম্বারের সেট সেটা আর কি। তাহলে দেখো এই জায়গায় আমাদের রয়েছে sin y ইকুয়াল টু x ইন্টু sin a প্লাস y, এটাই তো রয়েছে। তাহলে ডেরিভেটিভ করার সময় সব সময় খেয়াল রাখতে হয় কোন জিনিসটার মান খুব সহজে বেরোচ্ছে। দেখো x এর মান খুব সহজে বেরোয়, x ইকুয়াল টু এইটা বাই এটা লেখা যায়, তাহলে আমি সেটাই লিখছি, x ইকুয়াল টু sin y বাই sin a প্লাস y। এবার জাস্ট x এখানে বেরিয়েছে তাই y এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, y এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে dx dy হয়, পরে যখন উত্তর লিখবো এটাকে উল্টে দেবো, ডান দিকে উল্টে দেবো, অ্যান্সার ইজিলি হয়ে যাবে। তাহলে এই জায়গায় লিখবো y এর সাপেক্ষে অবকলন করে পাই, y এর সাপেক্ষে অবকলন করে পাই তাহলে y এর সাপেক্ষে যদি আমি অবকলন করি তাহলে এখানে হয় dx dy। ওকে, তাহলে y এর সাপেক্ষে অবকলন করলে নিচে এটা ভাগের সূত্রে অ্যাপ্লাই হবে, নিচে যাই থাকুক প্রথম তার হোল স্কয়ার লিখতে হয়, লিখলাম হোল স্কয়ার, নিচের জিনিসটা উপরে লিখে দিতে হয়, লিখলাম উপরে যেটা থাকে তার ডেরিভেটিভ sin y এর ডেরিভেটিভ হয় cos y, মাইনাস ওপরের সংখ্যা যেটা থাকে সেটা বসিয়ে দাও, আর নিচে যেটা রয়েছে তার ডেরিভেটিভ, নিচে যেটা রয়েছে sin y এর ডেরিভেটিভ হয় কি cos অফ a প্লাস y, আবার ভেতরেও ডেরিভেটিভ করতে হয়, এর ডেরিভেটিভ 0 আর y এর সাপেক্ষে y এর ডেরিভেটিভ 1, সেটা লেখার দরকার হয় না। ওকে, তাহলে এবার একটা জিনিস খেয়াল করে দেখো, ওপরে একটা মজার সূত্র বসেছে, কোন সূত্রটা বসেছে দেখো, sin a cos b cos a sin b, তাই না? দেখো sin a cos b, এই যে এই এটা চলে গেছে cos a sin b, তাহলে এটা অবশ্যই কিসের সূত্র তোমরা বুঝে গেছো, এটা sin of a minus b এর সূত্র, তাহলে এখানে বসিয়ে দেব sin of a minus b এর সূত্রটি। তাহলে এই জায়গা sin of a মানে sin এ যেটা থাকে সেটাই কিন্তু, a plus y minus b মানে cos এ যেটা থাকে, বাই নিচে রয়েছে sin a square a plus y, আর বাদিকে রয়েছে dx dy, তাই না? সেটাই তো রয়েছে। তাহলে এখানে আমি দেখছি y y কেটে গেল, তাহলে এখানে পড়ে রইল sin a বাই sin a square a plus y, তাই তো? তাহলে এবার তো আরেক লাইন লিখলেই आंसर হয়ে যাবে, এবার এটাকে উল্টে দাও, এটাকে উল্টে দাও, তাহলে আমরা পরের লাইনে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি, অতএব dy dx sin a square a plus y by sin a, যেটা আমাদের কিন্তু প্রুফড করতে দিয়েছিল। তাহলে এই যে প্রুফড হয়ে গেল আমাদের, দেখো এটাই তো প্রুফড করতে দিয়েছিল, তাহলে খুব সহজে কিন্তু এটা প্রুফড হয়ে গেল। অঙ্কটা দেখে একদমই ভয় পাবে না, এই অঙ্কটা সাইনের পরিবর্তে কজও কিন্তু দিয়ে দেওয়া থাকতে পারে, একদম সেম ভাবে তোমরা প্রমাণটা করবে, কোনো সময় হেজিটেট করবে না কিন্তু। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের প্রুফড। ওকে, তাহলে নেক্সট কি অঙ্ক তোমাদের দেওয়া হয়েছে সেটা কিন্তু এবার আমরা দেখবো। চলো পরবর্তী কোন অঙ্কটা দেওয়া হয়েছে। এই অঙ্কটা এই বছরের জন্য ভীষণ 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 গুরুত্বপূর্ণ, একদম 440 ভোল্ট, 440 ভোল্ট। ওকে, মানে পরীক্ষায় তোমাদের এটা একদমই আসবে ভীষণ ভাবে, আমার পরীক্ষায় অঙ্কটি তোমাদের আসবে ভীষণ ভাবে আমার মনে হচ্ছে, এবং এটা তোমাদের আসবেই, খুব ভালো অঙ্ক, মন দিয়ে দেখবে কিন্তু এই অঙ্কটি। চলো আমরা শুরু করি। দেখো আমাকে বলেছে f of x যদি এটা হয় তাহলে f ড্যাশ 0 এর মান এটা হবে, সেটা নির্ণয় করো। তাহলে f ড্যাশ 0 আমাকে বলেছে, তাই না? তাহলে অবশ্যই দেখতে পাচ্ছি এখানে f of 0 এর একটা প্রয়োজন আছে, তাহলে আমি প্রথম f of x লিখি, f of x is equal to রয়েছে a plus x by b plus x তার হোল টু দি পাওয়ার a plus b plus 2x, এটাই তো রয়েছে। তাহলে আমার এটাকে 1 নম্বর ইকুয়েশন নাম দিয়ে রেখে দিলাম। এবার আমি কি করব, f of 0 টা বের করে রেখে দিই, f of 0 মানে x এর পরিবর্তে 0 লিখেছি, ডান দিকেও x এর পরিবর্তে আমি 0 বসিয়ে দেব, তাহলে এই জায়গায় x এর পরিবর্তে 0 বসাবো, এখানেও x এর পরিবর্তে 0 বসাবো, মাথায়ও x এর পরিবর্তে 0 বসাবো, তাহলে আলটিমেটলি কি পেলাম,
a বাই বি হোল টু দি পাওয়ার a প্লাস বি। এটাকে 2 নম্বর দিয়ে আমি রেখে দিলাম, পরে এর ব্যবহার লাগবে কিন্তু আমরা। এবার 1 নং সমীকরণে চলের মাথায় চল রয়েছে, চলের মাথায় চল থাকলে সর্বদা আমাদের কি নিতে হয়, লগ নিতে হয় কিন্তু। তাহলে 1 নং সমীকরণটা আমি আবার লিখছি, f of x is equal to a plus x by b plus x তার হোল টু দি পাওয়ার a plus b plus 2x। দেখো আমরা একটা জিনিস জানি যে log of x to the power y, এই y টা তো সামনে চলে আসে, তাহলে y log x এটাকে লেখা যায়। তাহলে দুটো লাইন না লিখে আমরা এক লাইনে লিখবো, কারণ পরীক্ষার সময় তো আমাদের অত সময় থাকবে না। এই জায়গায় যদি আমি log বসাই তাহলে এটা কি করবে, এটা তো পরের লাইনের সামনে চলে আসবে, সেটা একবারে লিখছি আমি। কিভাবে লিখবো, উভয় দিকে log নিচ্ছি আমরা, log নিলে পরে পাওয়া যায় হচ্ছে এখানে log of f of x is equal to a plus b plus 2x, আর এখানে পড়ে রইলো আমাদের log of a plus b by a plus x, সরি a plus x by b plus x, এটাই তো পাওয়া যায়। তাহলে সেই জিনিসটা আমি মুছে দিয়ে আরেকবার লিখছি এখানে, এই যে a plus x by b plus x। ওকে, এবার এখানে আমরা জাস্ট ডেরিভেটিভের সূত্র বসাবো, আর কিচ্ছু না, ডাইরেক্ট ডেরিভেটিভ করব। তাহলে দেখো এই জায়গায় আমরা ডাইরেক্ট x এর সাপেক্ষে অবকলন করে পাই, সেটা নেক্সট পেজে করছি, কারণ এই পেজে নিচে আর তেমন জায়গা নেই। নেক্সট পেজে আমি এটা লিখে নিয়ে ওখান থেকে ডেরিভেটিভ স্টার্ট করছি। আমি লিখে নিলাম log of f of x is equal to আমি পেয়েছি a plus b plus 2x into log of a plus x by b plus x, এটাই পেয়েছি। তাহলে x এর সাপেক্ষে অবকলন করে পাই, x এর সাপেক্ষে অবকলন করে পাই। দেখো তাহলে এই জায়গায় আমার log এর ডেরিভেটিভ করলে কি হয়, 1 by f of x into f এর ডেরিভেটিভ করলে f dash x। তাহলে এইবার দেখো আমি প্রথমে রেখে দিলাম log of a plus x by b plus x, এটা রেখে দিলাম। আর এটার ডেরিভেটিভ করলে কি হয়, এটার ডেরিভেটিভ a আর b এর ডেরিভেটিভ হয় 0, তাহলে এখানে পড়ে থাকে কিন্তু শুধুমাত্র 2, কারণ a আর b এর ডেরিভেটিভ 0 আর 2x এর ডেরিভেটিভ করলে 2 পাওয়া যায়। প্লাস এবার এখানে পড়ে রইল a plus b plus 2x। এবার log of এই জিনিসটা ডেরিভেটিভ করতে হবে। এবার এটা আমি তোমাদের একটা রাফ দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, না হলে খুব হেজিটেট করে ফেলবে তোমরা এই জিনিসটাকে। log of a plus x আর এখানে রয়েছে b plus x, এটাকে ভেঙে কি আমি লিখতে পারি log of a plus x minus log of b plus x, এই জিনিসটা আমি ইজিলি লিখতে পারি তো। তো কেন লিখতে পারি, লগে বিয়োগ থাকলে সেটা ভাগ হয়। এবার যদি আমি এর ডেরিভেটিভ করি ddx, তাহলে আমাকে এরও ডেরিভেটিভ করতে হবে ddx। তার মানে কি আমি বলতে চাইছি যে এইটা আমি রেখে দিলাম আর এর ডেরিভেটিভ করব, এটাকে এইভাবে ডেরিভেটিভ না করে এইভাবে ডেরিভেটিভ করলে আমাদের সুবিধা হবে। কি সুবিধা হবে, এই জায়গায় লগের 1 বাই কি হয় a প্লাস x, দেখো এর ডেরিভেটিভ 0, x এর ডেরিভেটিভ 1, এই মাইনাসটা এই যে লিখলাম, আর এখানে আবার লগের ডেরিভেটিভ b প্লাস x হয়, b এর ডেরিভেটিভ 0 আর x এর ডেরিভেটিভ 1, খুব সহজে দেখো জিনিসটা লেখা যাচ্ছে। তাহলে সেই জিনিসটা এটার ডেরিভেটিভ করলে আমি কি করব, প্রথমে এই যে এইটা মানে log of a plus x minus b plus x লেখা যায়, এটার ডেরিভেটিভ করলে 1 by a plus x হয় minus 1 by b plus x হয়। সহজে মনে রেখে দেবে, দরকার হলে তোমরা এটা মুখস্থ রেখে দাও, কারণ এই অঙ্কটা যেহেতু পরীক্ষায় আসবে। এবার মুছে দিয়ে আমি এবার এটা লিখছি। ওকে, তাহলে এই জায়গায় আমাদের হয়ে গেল এটা। এবার আমরা করব f of x এর মান বের করব। তাহলে এখানে f of x is equal to কি লেখা যাচ্ছে, is equal to অবশ্যই লেখা যাচ্ছে এখান থেকে f of x, এখানে f dash of x। ওকে, তাহলে f of x into এখানে রয়েছে 2 log a plus x by b plus x প্লাস এখানে রয়েছে a plus b plus 2x into 1 by a plus x minus 1 by b plus x, এই জিনিসটাই পড়ে রয়েছে আমাদের এখানে। এবার আমাকে কি বের করতে বলেছে, আমাকে তো বলেছে f dash of 0 বের করো, তাহলে আমি এই জায়গায় বসিয়ে দেবো f dash of 0। তাহলে এই জায়গায় সমস্ত x এর পরিবর্তে 0 বসাবো, কারণ বাঁ দিকে x এর পরিবর্তে 0 বসিয়েছি, তাহলে ডান দিকে সমস্ত x এর পরিবর্তে যদি 0 বসাই তাহলে এখানে পড়ে থাকে 2 log x এর পরিবর্তে 0 বসালে a by b পড়ে থাকে, কারণ x 0 হয়ে গেল, প্লাস x এর পরিবর্তে 0 বসালে এখানে a plus b থাকে, x এর পরিবর্তে 0 বসালে 1 by a minus 1 by b পড়ে থাকে। এই দেখো এই যে f of 0 টা আমরা আগে বের করে রেখেছিলাম, দেখেছো, সেই জন্য আমরা আগে বের করে রেখেছিলাম যে আমাদের প্রয়োজন হবে। তাহলে এখানে বসিয়ে দেব যে a by b হোল টু দি পাওয়ার a plus b, তাহলে এখানে বসিয়ে দিলাম a by b তার হোল টু দি পাওয়ার a plus b।
ওকে, তাহলে এবার সাইডে এক এক করে মান বসাবো। এক এক করে কি মান বসাবো? দেখো এখানে 2 রয়েছে, লগ অফ a বাই b রয়েছে, আর এখানে রয়েছে a প্লাস b, আর এটাকে যদি আমি লসাগু করি তাহলে এখানে থাকে ab, আর এখানে থাকে আমাদের কি b মাইনাস a, তাই না? তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? এখান থেকে অবশ্যই আমি বলতে পারি যে a বাই b তার হোল টু দি পাওয়ার a প্লাস b, আর এখানে রয়েছে 2 লগ a বাই b, আর এখানে দেখো আমি বলতে পারি b মাইনাস a b প্লাস a, অর্থাৎ b স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই ab। দেখো যে জিনিসটা কিন্তু আমাদের প্রুফ করতে বলেছিল, এই যে একদম দেখো 2 log a বাই b b স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই ab, আর সাইডে এই জিনিসটার গুণ, একদম সেই জিনিসটাই এই যে আমাদের প্রমাণ হয়ে গেছে। তাহলে এখানেই আমরা লিখে দিলাম প্রমাণিত। প্রমাণিত। এবার যারা চালাক স্টুডেন্ট তারা কি করবে? তারা একদম এই জায়গায় শুধু হিজিবিজি করে এই জিনিসটা লিখে পরের লাইনে হিসাব ছাড়াই একদম ডাইরেক্ট প্রমাণে যা করতে বলেছে সেই প্রমাণ লিখে দেবে যে এটা প্রমাণিত। তাহলে এই অঙ্কটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, সবাই মন দিয়ে কিন্তু এই অঙ্কটা দেখবে, দেখে তারপরে কিন্তু পরীক্ষার হলে যেও, কারণ এই অঙ্কটা এবছর আসার প্রবল সম্ভাবনা রয়েছে কিন্তু। চলো পরবর্তী অঙ্কটা এবার আমরা দেখব। দেখো এখানে বলেছে x ইকুয়াল টু sin t y ইকুয়াল টু sin kt হলে দেখাও যে এই জিনিসটার এই মান হবে। খুবই ভালো কথা। তাহলে x ইকুয়াল টু বলে দেওয়া আছে sin t, আর y ইকুয়াল টু বলে দেওয়া আছে sin kt, তাই তো? তাহলে আমরা এখান থেকে জাস্ট কি করব? ডেরিভেটিভ করব, আর কিছুই তো করার উপায় নেই। তাহলে এখানে ডেরিভেটিভ করছি dx dt ইকুয়াল টু sin t ডেরিভেটিভ করলে হয় cos t, আর এখান থেকে আমি dy dt এটা ডেরিভেটিভ করলে sin এর ডেরিভেটিভ হয় cos kt ইনটু আবার kt এর ডেরিভেটিভ করলে হয় k। এবার আমাকে বের করতে বলা হয়েছে dy dx, তাহলে আমি এখানে বসিয়ে দিই dy dx ইকুয়াল টু লেখা যায় dy dt ইনটু dt dx, অর্থাৎ এটাকে এটা দিয়ে ভাগ করলে তবেই dy dx পাওয়া যায়। তাহলে আমি এই জায়গায় লিখছি k সামনে লিখি cos kt বাই এখানে রয়েছে cos t, তাহলে এটা আমরা পেলাম। এবার আমাকে বলেছে ডবল ডেরিভেটিভ করে ওই সমস্ত জিনিস মান বের করো, তাই তো? আর কিছুই তো বলেনি। তাহলে আমি একটা কাজ করি, এটা দেখতে সুন্দর হয়, আমি এটাকে dy dx এর পরিবর্তে লিখলাম y1, ওকে। আর এখান থেকে আমি এই যে জিনিসটা পেয়েছি এটা তো এইভাবে কোনাকুনি গুণ করে দেওয়া যায়, আমি এখানে লিখে দিলাম cos t ইকুয়াল টু k cos kt, ওকে। তাহলে এইবার আমি যে কাজটা করব সেটা হলো এই টিটাকে তাড়ানোর জন্য উভয় দিকে আমরা বর্গ করে দিচ্ছি। আগে বর্গ করি, তারপর তোমরা বুঝতে পারবে সহজে। দেখো y1 স্কয়ার, একে লিখলাম cos স্কয়ার t, এখানে লিখলাম k স্কয়ার ইনটু cos স্কয়ার kt। দেখো এটাকে কি চেঞ্জ করে আমি লিখতে পারি y1 স্কয়ার ইনটু 1 মাইনাস sin স্কয়ার t লিখতে পারি, আর এখানে রইল k স্কয়ার ইনটু 1 মাইনাস sin স্কয়ার kt। এবার দেখো এই যে sin t মানে কি? sin t মানে x, তাহলে এখানে x স্কয়ার বসাতে পারি। sin kt মানে y, তাহলে এখানে y স্কয়ার বসিয়ে দিতে পারি। সেটাই নেক্সট লাইনে লিখবো। আবার বলছি sin t মানে x, তাহলে এখানে কি হবে? x স্কয়ার হবে। আর এই যে sin kt মানে y, তাহলে এখানে কি বসবে? এখানে y স্কয়ার বসবে। তাহলে নেক্সট লাইনে সেটা লিখে নিচ্ছি। প্রথমে ছিল y1 স্কয়ার 1 মাইনাস এখানে পড়ে রয়েছে কি x স্কয়ার, তাহলে 1 মাইনাস x স্কয়ার, তারপরে রয়েছে এখানে ইকুয়াল টু k স্কয়ার ইনটু 1 মাইনাস y স্কয়ার। এবার আমরা জাস্ট ডেরিভেটিভ করে দেব, x এর সাপেক্ষে অবকলন করে পাই, x এর সাপেক্ষে অবকলন করে পাই। x এর সাপেক্ষে অবকলন করলে পরে আমি কি করলাম 1 মাইনাস x স্কয়ার রেখে দিলাম, y1 স্কয়ার 2 সামনে চলে এলো, মাথায় 1 কমে গেল, আবার y1 এর ডেরিভেটিভ করলে হয় y2 মানে হচ্ছে dy dx, ওকে। প্লাস আমি কিন্তু এইটা রেখে দিয়েছিলাম, এর ডেরিভেটিভ করেছিলাম, এবার ওইটা রেখে দিলাম, আর এর ডেরিভেটিভ করলে হয় 0, আর এখানে হয় -2x, তাহলে এই যে -2x। দেখো আমি কিন্তু যেখানে যেখানে মাইনাস লিখি সব জায়গায় কিন্তু এক একটা করে ব্র্যাকেট দিই, ওকে। ইকুয়াল টু k স্কয়ার থেকে গেল, 1 এর ডেরিভেটিভ হয় 0 মাইনাস 2 সামনে চলে এলো, y থেকে গেল, আবার y এর ডেরিভেটিভ হয় y1। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি 1 মাইনাস x স্কয়ার ইনটু 2y1 y2 মাইনাস 2x y1 স্কয়ার ইকুয়াল টু মাইনাস k স্কয়ার ইনটু 2y y1। দেখো সব জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি একটা 2y1 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 বাদ চলে যাচ্ছে, তাহলে এখানে কি পড়ে থাকে? এখানে পড়ে থাকে অবশ্যই আমি দেখতে পাচ্ছি 1 মাইনাস x স্কয়ার ইনটু y2 2y1 বাদ চলে যাচ্ছে, তাহলে এখানে থাকে
শুধুমাত্র x, একটা x থেকে এখানে থেকে একটা y অন চলে যাচ্ছে, আরো একটা y অন কিন্তু থাকে, ইজ ইকুয়াল টু মাইনাস কে স্কোয়ার 2y অন চলে গেলে এখানে কিন্তু তবুও y থাকে। তাহলে পরের লাইনে আমি লিখতে পারি 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস এক্স ওয়াই অন, আর মাইনাসটা এইদিকে চলে আসলে কে স্কোয়ার y ইজ ইকুয়াল টু 0। তাহলে এই ছিল কিন্তু আমাদের পুরো যে প্রমাণটা, দেখো এই প্রমাণটাই কিন্তু এই জায়গা করতে বলেছে, তাই না? তাহলে খুব সহজ প্রমাণ কিন্তু এটাও ছিল, তাই না? এই দেখো খুব সহজ প্রমাণ এটাও ছিল। তাহলে এই অঙ্কটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, তোমরা একটু দেখে নেবে অঙ্কটা কত সহজে কিন্তু অঙ্কটা আমি করে ফেলেছি। এই জায়গায় দেখো একদম ইজিলি কিন্তু আমি অঙ্কটা করে ফেলেছি। তাহলে এইভাবে অঙ্কটা আমরা করে নেব। চলো পরবর্তী কি অঙ্ক তোমাদের জন্য রেখেছি সেটাও এবার আমরা দেখব। দেখো বলেছে y is equal to e to the power m sin inverse x হলে নিচের জিনিসটা প্রমাণ করো। খুবই সহজ জিনিস, দেখো আমি তোমাদের প্রমাণ করে দেখাই। রয়েছে y is equal to e to the power m sin inverse x, এগুলো কিন্তু সবই e এর মাথায় বড় করে ই দিলাম। তাহলে তাহলে x এর সাপেক্ষে ডাইরেক্ট অবকলন করে পাই, লিখে দেবে। তাহলে এই জায়গায় dy dx, e to the power x এর ডেরিভেটিভ কিন্তু হয় e to the power যেটা থাকে সেটাই প্রথম বসাতে হয়, তারপর মাথায় যেটা থাকে তার আবার ডেরিভেটিভ করতে হয়। m এই জায়গা যেহেতু sin ইনভার্স x এর সঙ্গে গুণ আছে, কোনো ধ্রুবক সংখ্যা কারোর সঙ্গে গুণ থাকলে m টা বসে যায়, আর sin ইনভার্স x এর ডেরিভেটিভ হয় 1/√1 - x স্কয়ার। এবার আমি সেই একই ভাবে এই জায়গায় আমার dy dx লিখতে তেমন পছন্দ না, এই জায়গায় dy dx y1 আমি ধরে নিলাম। তাহলে এই জায়গা y1 ইনটু এইটাই কোনাকুনি গুণ করে দিলাম, তাহলে √1 - x স্কয়ার ইজ ইকুয়াল টু m ইনটু, দেখো এই ভ্যালুটা, এই ভ্যালুটার পরিবর্তে কি আমি y লিখতে পারি? অবশ্যই y লিখতে পারি। তাহলে এবার আমরা কি করব, উভয় দিকে হোল স্কয়ার করে দেব। উভয় দিকে যদি হোল স্কয়ার করে দিলি তাহলে y অন স্কয়ার আর রুট মারা যায় 1 - x স্কয়ার ইজ ইকুয়াল টু m স্কয়ার ইনটু y স্কয়ার। তাহলে এই অঙ্কটা আর আগের অঙ্কটা দেখো একদম হুবহু সেম ভাবেই হয়ে গেছে। তাহলে সেম ভাবে এরও ডেরিভেটিভ করব, একদম হুবহু একই হয়ে গেছে। দেখো সেম ভাবে ডেরিভেটিভ করি তাহলে এখানে, তাহলে আমি x এর সাপেক্ষে অবকলন করে পাই। নেক্সট পেজে আরেকবার লিখে নিচ্ছি কারণ নিচে আর হেজিটেট আমি করছি না, পরের পেজে আমি লিখে নিচ্ছি এটা। তাহলে আমি পেয়েছি y1 স্কয়ার ইনটু 1 - x স্কয়ার ইজ ইকুয়াল টু m স্কয়ার y স্কয়ার, এটাই তো পেয়েছি, দেখে নি একবার। হ্যাঁ, তাহলে এবার x এর সাপেক্ষে অবকলন করে পাই, অবকলন করলে পরে আমি কি পাবো, এই 2 সামনে চলে এলো, y1 থেকে গেল, 2 সামনে চলে এলো, পাওয়ার সামনে চলে এসে মাথায় এক কমে যায়, আবার ভেতরে যেটা থাকে তারও তো ডেরিভেটিভ করতে হয় y2, আর সাইডে 1 - x স্কয়ার থেকে গেল। তাহলে এর ডেরিভেটিভ করেছি এইটুকু আর এইটুকু এই যে রেখে দিয়েছি, প্লাস এবার প্রথমটা রেখে দেবো, দ্বিতীয়টা ডেরিভেটিভ করব। 1 এর ডেরিভেটিভ করলে 0 আর 2x স্কয়ারের ডেরিভেটিভ করলে 2x হয়। তাহলে এই মাইনাস ছিল জন্য সামনে মাইনাস দিয়ে দিয়েছি। m স্কয়ার একটা ধ্রুবক সংখ্যার জন্য থেকে গেল, 2 সামনে চলে এলো, মাথায় এক কমে গেল, আবার y এর ডেরিভেটিভ করলে হয় y1। তাহলে এবার সেম ভাবে আগের বারের মতন সাজিয়ে সাজিয়ে লিখি এখানে। তাহলে এখানে আমি লিখতে পারি 1 - x স্কয়ার ইনটু 2y1 y2 মাইনাস 2x y1 স্কয়ার ইজ ইকুয়াল টু m স্কয়ার 2m স্কয়ার ইনটু y1। দেখো সব জায়গায় একটা 2y1 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 আছে, তো সেটা ক্যান্সেল করে দেবো আগের বারের মতনই। তাহলে ক্যান্সেল করে দিলে এখানে কি থাকে, 1 - x স্কয়ার ইনটু y2 মাইনাস এখানে থাকে x y1 আর এখানে থাকে m স্কয়ার y। দেখো এটাই কিন্তু আমাদের প্রুফ করতে দিয়েছিল, দেখেছো? দেখো এই জিনিসটাই কিন্তু প্রুফ করতে দিয়েছিল। তোমরা শুধুমাত্র এইরকম প্রসিডিউরে অঙ্ক করে দেবে, যত অঙ্ক এইরকম তোমাদের দিক না কেন প্রতিটা অঙ্ক হতে বাধ্য, কোনো অসুবিধা হবে না, প্রতিটা অঙ্ক তোমাদের হবে। ওকে, তাহলে এটা নিশ্চয়ই আমরা দেখেছি, প্রমাণিত হয়ে গেল। নেক্সট কি অঙ্ক তোমাদের জন্য রেখেছি দেখি। দেখো এরপরে একই রকম এই জায়গায় আরেকটি অঙ্ক রয়েছে যে y is equal to cos of m sin inverse x হলে দেখাও যে নিচের এই সমস্ত জিনিসের মান হবে কত, মানে 0 হবে, সেটা আমাদের দেখাতে হবে। তাহলে এই অঙ্কটা আমরা একই ভাবে করব। y is equal to রয়েছে cos of m sin inverse x। ওকে, তাহলে x এর সাপেক্ষে অবকলন করে পাই, x এর সাপেক্ষে অবকলন করে এটাকে লিখলাম y1, সাইডে দরকার লিখে নাও যে y1 is equal to dy dx, লিখে নেবে দরকার হলে। is equal to cos এর ডেরিভেটিভ করলে হয় মাইনাস sin m sin inverse x। ওকে, তাহলে আমার তো এই cos এর ডেরিভেটিভ হলো, এইবার ভেতরে ঢুকলাম, আমি দেখলাম m গুণ আছে, গুণ থাকলে আগে লিখে নিতে হয়। sin ইনভার্স এর ডেরিভেটিভ হয় √1 - x স্কয়ার। এবার যে কাজটা করব আমি এইদিকে কোনাকুনি গুণ করে নেব সেই আগের মতনই। তাহলে √1 - x স্কয়ার এখানে থেকে গেল, এখানে y1 রয়েছে, মাইনাস m টা আগে লিখলাম, আর এখানে sin m sin ইনভার্স x রয়েছে।
ওকে, তাহলে আবার x এর সাপেক্ষে অবকলন করে পাই, ভাষাটা কিন্তু লিখতে হবে x এর সাপেক্ষে পুনরায় অবকলন করে পাই। অবকলন করলে দেখো √1 - x² আমি রেখে দিলাম, y1 এর ডেরিভেটিভ হয় y2, ওকে, প্লাস y1 রেখে দিলাম, রুটের ডেরিভেটিভ হয় 1/2 √1 - x²। আবার ভেতরে যেটা রয়েছে তার ডেরিভেটিভ উপরে বসাতে হয়, 1 এর ডেরিভেটিভ 0, x² এর ডেরিভেটিভ হয় 2x, মাইনাস ছিল জন্য মাইনাস, 2 কেটে দিই নাহলে পরে আবার ভুলে যাব। দেখো ইকুয়াল টু -m থেকে গেল, sin এর ডেরিভেটিভ হয় cos m sin ইনভার্স x। এটা তো আমার sin এর ডেরিভেটিভ হয়েছে, কার ডেরিভেটিভ হয়েছে, এই সাইনটার ডেরিভেটিভ হয়েছে। এবার ভেতরে আমি যখন ঢুকলাম দেখলাম m রয়েছে, আগে রেখে দাও বাবুকে, তারপর sin ইনভার্সের ডেরিভেটিভ করলে হয় √1 - x²। ওকে, তাহলে কি কি পেয়েছি আমি সেটা নেক্সট লাইনে আরেকবার লিখে নিচ্ছি, নেক্সট লাইনে, কারণ নিচে যেহেতু তোমার জায়গা নেই আমি নেক্সট লাইনে লিখে নিচ্ছি। তাহলে আমি পেয়েছি √1 - x² ইন্টু y2 ইন্টু কি পেয়েছি y2 লিখে নিলাম। তারপরে কি পেয়েছি এখানে দেখো, এখানে -x আর এখানে রয়েছে y1, তাহলে এখানে -x y1 বাই √1 - x²। ওকে, দেখি ঠিক লিখেছি নাকি, হ্যাঁ লিখেছি। আর এখানে দেখো m গুণ m মানে m², তাহলে এখানে রয়েছে ইকুয়াল টু -m² cos অফ m sin ইনভার্স x, m sin ইনভার্স x বাই √1 - x²। এবার এক এক করে আমি দেখাচ্ছি তোমাদের। দেখো এই যে cos অফ m sin ইনভার্স x, এটা মানে কি y বসিয়ে দিতে পারি কোন জায়গায়, এই যে এই জায়গাটায় আমি তাহলে y বসিয়ে দিতে পারি, তাহলে ওই জায়গায় আমি বসিয়ে দেব y, এবং আমি সবাইকে √1 - x² দিয়ে গুণ করব, এক এক করে বলি। তাহলে √1 - x² দিয়ে যদি একে গুণ করি, তাহলে এখানে √1 - x² দিয়ে গুণ করলে শুধুমাত্র এটা হয়, কারণ √1 - x² গুণ √1 - x² এর হোল স্কয়ার করলে পারে শুধুমাত্র তো এটাই হয়। তাই আমি বলেছি ভাই, খুব কঠিন কথা বলিনি। এত প্রেশার কেন নিচ্ছ, এত প্রেশার নিতে হবে না, লাইফ ইজ ভেরি সিম্পল, অত জটিল ভাবে দেখতে হয় না। y2 আর এখানে √1 - x² দিয়ে গুণ করলে এটা কেটে যাবে, তাহলে x y1 হলো ইকুয়াল টু এখানে -m², এইটুকুর পরিবর্তে কিন্তু বলেছিলাম y, আবার এখানে √1 - x² দিয়ে গুণ করলে তো এটা কেটে যায়, তাহলে এই দেখো এটাই তো প্রমাণ করতে দিয়েছিল। এই জায়গায় 1 - x² ইন্টু y2 রইল, -x y1 রইল, মাইনাসটা এদিকে আসলে m² y হয়ে গেল ইকুয়াল টু 0। দেখো সেটাই তো প্রমাণ করতে দিয়েছিল, এই যে সেটাই তো প্রমাণ করতে দিয়েছিল। তাহলে সহজ কথা, এই জায়গাটা কি বুঝতে তোমাদের অসুবিধা হলো? এই জায়গায় আমি কি বলেছি, √1 - x² দিয়ে গুণ করলাম, গুণ করলে এটা এই হয়ে যায়, গুণ করলে এটা কেটে যায়, গুণ করলে এটা কেটে যায়, আর এটার পরিবর্তে আমি শুধু y বসিয়ে দিচ্ছি, আর কিছু না, জটিল কিছু বলিনি ভাই, সহজ কথাই বলেছি। তাহলে এই যে হয়ে গেছে আমাদের প্রমাণিত, তাই না? তাহলে এটা হলো আমাদের একটা খুব ভালো অঙ্ক, এটা প্রমাণিত হয়ে গেছে। নেক্সট আর কি কি আছে আমরা দেখে নেবো, এর পরের অঙ্কটা কি আছে। চলো, খুব বেশি সময় কিন্তু আমি তোমাদের কাছ থেকে নিচ্ছি না, কারণ পরীক্ষা একদম মাথার সামনে তোমাদের চলে এসছে, আর মাত্র 2-1 দিন আছে পরীক্ষা, তাই আমি খুব সময় না নিয়ে খুব দ্রুত তোমাদের অঙ্কটা বোঝানোর চেষ্টা করছি। দেখো আগের অঙ্কটা যেমন ভাবে করলাম, এই জায়গায় সেম একটি অঙ্ক রয়েছে, y sin ইনভার্স x হলে এই জিনিসটা দেখো, আগের অঙ্কটা এর অঙ্কটা হুবহু এক, তবু আমি 2-4 লাইনের মধ্যে এটা করে দেওয়ার চেষ্টা করছি। দেখো y রয়েছে sin অফ 2 sin ইনভার্স x, তাহলে এটাকে x এর সাপেক্ষে অবকলন করলে পরে পাওয়া যায় এখানে y1 ইকুয়াল টু sin এর ডেরিভেটিভ করলে হয় cos, এখানে রয়েছে 2 sin ইনভার্স x, তারপর ভেতরের ডেরিভেটিভ করলে 2 আগের থেকেই থেকে যায়, আর sin ইনভার্সের ডেরিভেটিভ হয় √1 - x²। সিমিলারলি এখানেও সেই কোনাকুনি গুণ করব, √1 - x² গুণ করলাম y1 ইকুয়াল টু 2 সামনে চলে এলো, cos অফ 2 sin ইনভার্স x। আবার এখানে আমি ডেরিভেটিভ করছি, তাহলে এই জায়গায় √1 - x² রেখে দিলাম, y1 এর ডেরিভেটিভ y2 প্লাস y1 রেখে দিলাম, রুটের ডেরিভেটিভ করলে 1/2 √1 - x², আবার এর ভেতরের ডেরিভেটিভ করলে হয় 1 এর 0, আর এখানে হয় 2x, এই 2 কেটে দিলাম ইকুয়াল টু -2 থেকে গেল, এই সরি 2 থেকে গেল, 2 থেকে গেল, আর cos এর ডেরিভেটিভ করলে হয় মাইনাস sin, ওই মাইনাসটা আমার আগে থেকে ব্রেন ফাস্ট হয়ে গেছে তো এই জন্য আগে লিখে ফেলেছিলাম, sin এখানে রয়েছে 2 sin ইনভার্স x, আবার ভেতরের ডেরিভেটিভ করলে 2 এখানে বসে গেল, আর এখানে √1 - x², কার জন্য হলো sin ইনভার্স x এর ডেরিভেটিভ হলো। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি সবাইকে √1 - x² দিয়ে গুণ করব, গুণ করলে এখানে হয় 1 - x², এখানে থাকে y2, এখানে দেখতে পাচ্ছি -x y1 থাকে,
আর এখানে থাকে ইজ ইকুয়াল টু 2 আর 2 থাকে হচ্ছে 4 মাইনাস 4 আর এই যে সাইন ইনভার্স x এটা মানে শুধুমাত্র y বসিয়ে দেওয়া যায়। যদি তুমি এই পর্যন্ত করতে পারো, এই লাইন পর্যন্ত করতে পারলে তারপরে তুমি অত বিচার করবে না, ডাইরেক্ট যেটা প্রমাণ করতে বলেছে সেটা লিখে দেবে প্রমাণিত, কোনো স্যারের ক্ষমতা নেই তোমার অঙ্ক কাটার। তাহলে এর পরের লাইনে আমি লিখতে পারি কি যে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 ইজ ইকুয়াল টু এটা ওইদিকে নিয়ে গেলে থাকে হচ্ছে x y1 তারপরে রয়েছে -4y, দেখো যেটা আমাদের এই যে প্রমাণ করতে দিয়েছিল। তাহলে সহজ অঙ্ক, আগের অঙ্কটার এই অঙ্কটা হুবহু একই অঙ্ক, সহজভাবে এই যে হয়ে গেল অঙ্কটা শেষ। তাহলে এই যে প্রুভড হয়ে গেছে। চলো পরবর্তী কোন অঙ্ক তোমাদের জন্য রেখেছি একটু দেখি। দেখো এই জায়গায় রয়েছে আরেকটি অঙ্ক যে y is equal to 3e⁻²x প্লাস 2e⁻x হলে দেখাও যে এই সমস্ত জিনিস। এটা সিবিএসসি 2007 এবং 9 এসেছে, খুবই ভালো অঙ্ক, খুব একটা কঠিন নয়। চলো দেখি এই অঙ্কটা এবার আমরা করব। দেখো y is equal to রয়েছে 3e⁻²x প্লাস 2e⁻3x, তাহলে x এর সাপেক্ষে অবকলন করে পাই, x এর সাপেক্ষে অবকলন করলে y1 is equal to 3 থেকে গেল e⁻²x এর ডেরিভেটিভ e⁻²x, ওকে। আর মাথায় যে 2x রয়েছে তার ডেরিভেটিভ করলে হয় 2। সিমিলারলি এখানে 2 থেকে গেল e⁻3x, মাথায় যে 3x রয়েছে তার ডেরিভেটিভ করলে এটা হয়। তাহলে আমি পেলাম এখানে 6e⁻2x প্লাস 6e⁻3x, ওকে। তাহলে এটা পেয়েছি y1। এবার আবার x এর সাপেক্ষে অবকলন করে পাই, x এর সাপেক্ষে অবকলন করলে পরে এখানে হয় y2, এটার ডেরিভেটিভ করলে হয় y2, তাই না। এখানে 6 থেকে গেল e⁻2x থেকে যাচ্ছে, আর এখানে 2x এর ডেরিভেটিভ করলে হয় 2 প্লাস 6 থেকে গেল e⁻3x এখানে থেকে যাচ্ছে, আর 3x এর ডেরিভেটিভ করলে হয় 3। তাহলে এখানে হয় 6 2 12 e⁻2x প্লাস 3 6 18 e⁻3x, ওকে। এবার আমাকে যে প্রমাণটা করতে বলেছে সাইড আমি লিখছি, আর পরের পেজে যাচ্ছি না, যে প্রমাণটা করতে বলেছে তার LHS লিখি আমি, LHS আমাকে বলেছে y2 5y1 প্লাস 6y, এটাই তো বলেছে। y2 মানে আমি পেয়েছি কত, y2 মানে আমি পেয়েছি 12 e⁻2x প্লাস 18 e⁻3x মাইনাস 5 কত রয়েছে y1 5y1, তাহলে এর সঙ্গে 5 গুণ করব, 5 গুণ করলে 30 e⁻2x আর মাইনাস 30 e⁻3x, আর তারপরে রয়েছে প্লাস 6y মানে এর সঙ্গে 6 গুণ করব, 6 গুণ করলে 3 6 18 e⁻2x আর এখানে থাকে কত আমাদের প্লাস 6 2 12 e⁻3x, ওকে। তাহলে এবার একটা জিনিস খেয়াল করে দেখো আমরা কত পাচ্ছি, 12 e⁻2x আর 18 e⁻2x, তাহলে 30 e⁻2x প্লাস 12 e⁻3x 18 e⁻3x, তাহলে এখানে পাচ্ছি 30 e⁻3x, আর এখানে পড়ে রয়েছে মাইনাস 30 আমি কিন্তু, তোমরা কিন্তু সাইড দিয়ে লিখবে, আমার সাইডে জায়গা নেই কিন্তু জন্য আমি নিচ দিয়ে লিখছি, এটা এক্স্যাক্টলি এর নিচ দিয়ে করা উচিত ছিল, সেটা আমি তো আগেই বলে দিলাম। e⁻2x এখানে রয়েছে 30 e⁻3x, তাহলে দেখো আলটিমেটলি ঘ্যাচাংখু করে দিলে 0 প্রমাণিত গেল। তাহলে ইজ ইকুয়াল টু RHS প্রুভড বলে দিতে পারি আমরা। তাহলে এই অঙ্কটা একদম সিম্পল অঙ্ক, কিন্তু খুব সহজ, এইভাবেই কিন্তু অঙ্কগুলো সমাধান করতে হবে আমাদের। তাহলে নিশ্চয়ই এটা তোমরা বুঝতে পেরেছো, খুব একটা কঠিন কথা কিন্তু আমি বলিনি। চলো পরবর্তী কোন অঙ্কটি আছে সেটা এবার আমরা দেখে নেব, খুব একটা টাইম কিন্তু আমি ওয়েস্ট করছি না, যত দ্রুত অঙ্কটা সমাধান করে দেওয়া যায় সেটাই আমি চেষ্টা করছি। কিন্তু দেখো এই একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই অঙ্কটা কিন্তু বিগত বছরে এসেছিল, এবং বিগত বছর বলতে আগের বছর নয় তার আগে এসেছিল, এবং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা 4 মার্কের একটি প্রশ্ন। দেখো যদি এই অঙ্কটা দেয় আমরা কিভাবে সমাধান করব, একদম সহজ কথা। দেখো আমার দিয়ে দেওয়া আছে y is equal to sin inverse x by √1 - x², এটাই তো রয়েছে। প্রথম আমরা কোনাকুনি গুণ করে নিলাম, কোনাকুনি গুণ করলে √1 - x² into y is equal to sin inverse x, এটাই লেখা যাচ্ছে। তাহলে এবার x এর সাপেক্ষে অবকলন করে পাই, ভাষাটা লিখলাম না, তোমরা লিখে নেবে কিন্তু পরীক্ষায় লিখতে হবে। x এর সাপেক্ষে অবকলন করছি, তাহলে এটা রেখে দিলাম 1 - x², সে আগে একটা অঙ্ক করলাম না সেম ভাবে, y এর ডেরিভেটিভ করলে হয় y1 প্লাস y রেখে দিলাম, আর এটার ডেরিভেটিভ করলে হয় 1/2 √1 - x², 1 এর ডেরিভেটিভ 0 আর x² এর ডেরিভেটিভ হয় কত নাকি 2x, তাহলে এখানে মাইনাস রয়েছে জানো, -2x মাইনাস ছিল তাই এটা। আর sin ইনভার্স x এর ডেরিভেটিভ করলে 1/√1 - x²। এবার আমরা সবার সঙ্গে √1 - x² গুণ করব, আগে এই 2 আর এই 2 কেটে নিই, সবার সঙ্গে √1 - x² যদি আমরা গুণ করি, তাহলে দেখো এখানে √1 - x² গুণ করলে শুধুমাত্র 1 - x² into y1 হয়, √1 - x² গুণ করলে পরে কিন্তু এটা কেটে যায়, তাই না। তাহলে কেটে গেলে এখানে কি পড়ে থাকে দেখো,
কেটে গেলে কি পড়ে থাকে, এখানে এই মাইনাসটা সামনে চলে এলো, এক্স আর ওয়াই রয়েছে, আর এটা কিন্তু কেটে যায়। আরে ভাই এখানে যদি রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার করি এটা তো কেটে যায়, সেটাই আমি বলছি। তাহলে দেখো এই যে এটা কেটে যায় তো, ওকে। সিমিলারলি ডান দিকেও তো কেটে যায়, তাহলে ডান দিকে পড়ে থাকে কত, শুধুমাত্র 1। খুবই সহজ কথা। চলো এই লাইনটা পরের পেজে আমরা আরেকবার লিখে নিয়ে ডেরিভেটিভ করে দিলেই উত্তর মিলে যাবে। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান, আর এখানে রয়েছে কি মাইনাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 1। তাহলে আবার এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, লিখি একটু, এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, সাপেক্ষে অবকলন করে পাই। অবকলন করে কি পাই দেখো তো, এক্স এর সাপেক্ষে অবকলন যদি আমি করি তাহলে এখানে পড়ে রয়েছে আমাদের 1 মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই ওয়ান এর ডেরিভেটিভ করলে হয় ওয়াই টু, ওকে। তারপর আমি ওয়াই ওয়ান রেখে দিলাম, আর এটার ডেরিভেটিভ করলে 1 এর 0, আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে 2x, সামনে মাইনাস রয়েছে জন্য মাইনাস। মাইনাস এখানে রয়েছে, মাইনাস থাকলে আগে ব্র্যাকেট আমি দিতে বলেছি, সেই প্রথম থেকেই কিন্তু এই কথা বলে যাচ্ছি। তাহলে এখানে x রেখে দিলাম, y এর ডেরিভেটিভ y1, y রেখে দিলাম, x এর ডেরিভেটিভ করলে হয় 1, ডান দিকে 1 এর ডেরিভেটিভ করলে হয় 0। এবার এক এক করে সব সাজিয়ে লিখছি। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু, আর এখানে মাইনাস 2x y1, এই মাইনাস এখানে দেখছি মাইনাস এক্স y1, এই মাইনাস এখানে দেখছি ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে বলা যায় 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু, এখানে মাইনাস এটা আর এটা যোগ করলে হয় মাইনাস 3x y1, আর এখানে মাইনাস y ইজ ইকুয়াল টু 0। দেখো এটাই কিন্তু আমাদের প্রুফ করতে দিয়েছিল। দেখো আমরা আগের পেজে যাই, দেখো একদম সেম জিনিসটা কিন্তু আমাদের প্রুফ করতে দিয়েছিল। তাহলে কত সহজ অঙ্ক, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আসার প্রবল সম্ভাবনা রয়েছে, বিগত বছরে এসেছে দুবার, সেজন্যই কিন্তু এই অঙ্কটা আমি দিয়েছি সাজেশন। এবং তোমরা যারা রাইমার্টিন বা ডব্লিউবিটিএ যেগুলো সলভ করেছো দেখবে কম বেশি অনেক জায়গায় এই অঙ্কটা তোমরা পেয়েছো। দেখো এরপরে কোন অঙ্কটা আছে সেটা একটু দেখে নিই আমরা। এরপরে আরেকটা, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও আমি সমাধান করে দিচ্ছি, আসার প্রবল সম্ভাবনা রয়েছে কিন্তু। y ইজ ইকুয়াল টু রয়েছে tan ইনভার্স x। তাহলে এটাকে যদি ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ করলে আমরা কি পাই, x এর সাপেক্ষে কিন্তু কথাটা লিখতে হবে। তাহলে এখানে পাই y1 ইজ ইকুয়াল টু tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1/1 প্লাস x স্কয়ার, এটাই তো পাই। তাহলে এবার কোনাকুনি গুণ করে দেবো, কোনাকুনি যদি গুণ করি তাহলে আমরা কি পাই, 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু ডান দিকে থাকে 1। তাহলে আবার x এর সাপেক্ষে অবকলন করি, এক লাইন অঙ্ক হয়ে যাবে। তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার রেখে দিলাম, ওয়াই ওয়ান এর ডেরিভেটিভ ওয়াই টু হয়, প্লাস ওয়াই ওয়ান রেখে দিলাম, 1 এর ডেরিভেটিভ 0, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হয় 2x, তাই না, ইজ ইকুয়াল টু ডান দিকে 1 এর ডেরিভেটিভ 0। দেখো এইটাই তো প্রমাণ করতে দিয়েছে ভাই, জাস্ট এইটুকু করলে 4 মার্ক, এটা দিলেও তোমাকে 4 মার্কেই দেবে। 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস 2x y1 ইজ ইকুয়াল টু 0। দেখো তো অন্য কিছু কি প্রমাণ করতে দিয়েছিল, সেই জিনিসটাই তো এই যে প্রমাণ করতে দিয়েছে, হুবহু একই জিনিস, এইটুকু হচ্ছে অঙ্ক। ওকে, খুব ভালো অঙ্ক ছিল এটাও। দেখো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক দিয়ে দেওয়া আছে, এই অঙ্কটা আমরা সমাধান করার চেষ্টা করব এবার, খুবই ভালো অঙ্ক কিন্তু এটা। দেখো এখানে আমাদের বলেছে যে পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু সি, তাহলে আমাদের প্রুভ করতে হবে এটা। তাহলে আমরা একটা কাজ করি, উভয় দিকে লগ নিয়ে নিই, ওকে। তাহলে উভয় দিকে আমি লগ নিয়ে নিই, তাহলে এখানে আমি লগ নিলে পরে লগ অফ পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু লগ সি, এটাই তো পাওয়া যাচ্ছে। তাহলে এইবার আমি কি করব, লগে গুণ থাকলে সেটা ভেঙে যায়, সেই রুল অ্যাপ্লাই করছি। তাহলে এটাকে লেখা যায় লগ পি প্লাস লগ ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু লগ সি। তারপরে কি করব, তারপরে আমরা কাজ করব, এখানে পড়ে রয়েছে লগ পি, গামাটা সামনে চলে আসে, আর এখানে পড়ে থাকে লগ ভি ইজ ইকুয়াল টু লগ সি। এই অঙ্কটাই পি টু দি ভি টু দি পাওয়ার এও দিয়ে দেওয়া থাকতে পারে, হচ্ছে। তাহলে পরে সেইটাও কিন্তু খেয়াল রাখবে, একই কিন্তু অঙ্ক। ওকে, দেখো এবার আমরা কিভাবে অঙ্কটা সমাধান করছি। এবার আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি ভি এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছে, তাহলে এই জায়গায় লিখি ভি এর সাপেক্ষে অবকলন করে পাই। ভি এর সাপেক্ষে অবকলন করে পাই। ওকে, তাহলে ভি এর সাপেক্ষে যদি আমি অবকলন করি কি পাবো দেখো, তাহলে এই জায়গায় আমাদের 1/p, লগের ডেরিভেটিভ 1/p হয়, আর পি এর ডেরিভেটিভ করলে dp/dv হয়, প্লাস গামা একটা ধ্রুবক সংখ্যা থেকে গেল, আর ওখানে হয় 1/b, আর ভি এর সাপেক্ষে ডেরিভেটিভ হয় কি আমাদের 1 হয়, আর লগ সি এর ডেরিভেটিভ হয় 0, তাই না। তাহলে এইবার আমরা যে কাজটা করব সেটা হলো,
এবার আমরা যে কাজটা করব সেটা হলো এর উপর ডবল ডেরিভেটিভ করব। দেখো ডবল ডেরিভেটিভ যদি আমি করি তাহলে 1/p আমি রেখে দিলাম, dp/dv যদি ডেরিভেটিভ করি সেটাকে d²p dv² এটা করতে হয়, প্লাস dp/dv আমি রেখে দিলাম, আর 1/p এর ডেরিভেটিভ হয় -1/p² ইন্টু আবার p এর ডেরিভেটিভ dp/dv সেটা হয়, প্লাস গামা একটা ধ্রুবক সংখ্যা আর 1/v এর ডেরিভেটিভ হয় -1/v², আর v এর সাপেক্ষে v এর ডেরিভেটিভ হয় 0। কেন? এই দেখো 1/x এর ডেরিভেটিভ করলে 1/x² হয়, সেই জিনিসটা এখানে লিখেছি, এই জায়গাও সেম জিনিসটা লিখেছি। আর যেহেতু v এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছি তাই p কে আবার v এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হয়, আর v এর সাপেক্ষে v কে ডেরিভেটিভ করলে কোনো চেঞ্জ হয় না। তাহলে সেম লাইনটা আমি পরের পেজে আরেকবার লিখে নিচ্ছি। তাহলে এই জায়গায় আমি পেয়েছি 1/p ইন্টু d²p বাই dv², তারপরে এখানে পেলাম dp/dv তার হোল স্কয়ার, কিন্তু তাহলে এখানে পেয়েছি dp/dv তার হোল স্কয়ার, আর এখানে কি পেয়েছি -1/p² ইন্টু -1/p², আর এখানে কি পেয়েছি, এখানে পেয়েছি মাইনাস গামা/v², মাইনাস গামা/v² ইজ ইকুয়াল টু 0। এবার আমি করলাম কি, লসাগু করছি আর কি। লসাগু করলে এটাকে কি লেখা যায়, দেখো লসাগু করলে পরে পাওয়া যায়, মানে প্রথমে আমি সবাইকে p দিয়ে গুণ করি, p দিয়ে যদি সবাইকে আমি গুণ করি তাহলে এখানে পাওয়া যায় d²p/dv², p কেটে যায়, আর এখানে p দিয়ে গুণ করলে একটা p কেটে যায়, আর একটা p কিন্তু এখানে থেকে যায়, তাই না? আর এই মাইনাসটা সামনে পাঠিয়ে দিই, তাহলে এখানে পড়ে রইল 1/p ইন্টু dp/dv তার হোল স্কয়ার, আর এখানে থাকে গামা p বাই হচ্ছে v²। এবার সবাইকে v² দিয়ে আমি গুণ করব, v² দিয়ে গুণ করলে ডান দিকে 0, v² দিয়ে গুণ করলে v² d²p/dv² মাইনাস এখানে থাকে v²/p ইন্টু dp/dv তার হোল স্কয়ার মাইনাস গামা p ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে এবার দেখো উত্তরের কাছাকাছি কিন্তু আমি চলে এসেছি। দেখো এই জায়গায় যেটা ছিল, এই জায়গায় যেটা ছিল সেই জিনিসটা কিন্তু আমি পেয়ে গেছি। এবার যদি কোনো স্টুডেন্ট চালাক হয়, সে যদি এই জায়গা থেকে ডাইরেক্ট লিখে দেয় যে অতএব v² ইন্টু d²p/dv² ইজ ইকুয়াল টু ওই উত্তরটা, সে কিন্তু ফুল মার্ক পেয়ে যাবে। আর যদি কেউ না লিখতে চায় তাহলে সে কিভাবে করবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই জায়গায় রইলো আমাদের v² রয়েছে, এখানে রয়েছে আমাদের p। এবার দেখো এই dp/dv এর মান আমি বসাবো এই জায়গা থেকে, dp/dv এটা মানে কি লেখা যায়, দেখো এটা মানে কি লেখা যায়, এটা যদি ডান দিকে নিয়ে যাই তাহলে গামা/v, আর এখানে p উপরে চলে যায়, তাহলে এর হোল স্কয়ার করলে গামা² v²/p², এটাই তো লেখা যায়। তাহলে সেই জিনিসটা আমি লিখলাম এই জায়গায়, তাহলে এই যে গামা² ইন্টু p² বাই হলো বাই কি পড়ে রইলো v², তাহলে এই জায়গা v² বসিয়ে দিলাম, আর এখানে রয়েছে গামা p ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি আমার কাছে পড়ে রয়েছে কি, আমার কাছে পড়ে রয়েছে v² ইন্টু d²p/dv² মাইনাস v² কেটে গেল, p² কেটে গেল, তাহলে সবগুলো ডান দিকে নিয়ে যাই, তাহলে এইদিকে পড়ে গেলে এদিকে থাকে গামা² প্লাস গামা p। দেখো এই জায়গা থেকে যদি আমি গামা কমন নিয়ে নিই তাহলে পরে থাকে হচ্ছে গামা প্লাস p, এটাই তো থাকে। দেখো সেই জিনিসটাই কিন্তু ওই যে আমাদের প্রমাণ করতে দিয়েছিল। ও আমাদের একটা ছোট্ট ভুল হয়েছে, এই জায়গায় দেখো p ছিল, শুধুমাত্র p ছিল, এখানে p² লিখে ফেলে দিয়েছি। তাহলে এই জায়গায় যেটা মিস্টেক হয়েছে আমি সেটা আরেকবার লিখে দেখাচ্ছি তোমাদের, আরেকবার এটা মুছে দিয়ে লিখে দেখাই, একটু মিস্টেক হয়েছে আমার। দেখো এই জায়গায় আমি করছি হচ্ছে এই যে এটা হচ্ছে v²/p রইলো, আর এটা মানে কি বের করেছিলাম dp/dv মানে এর হোল স্কয়ার, তাহলে সেটা মানে আমি বলতে পারি গামা² ইন্টু p² বাই হলো v² কাটে একটা p আর একটা p কাটে, আর এখানে থাকে গামা p ইজ ইকুয়াল টু 0। তাহলে নেক্সট লাইনে আমি কি লিখতে পারি, নেক্সট লাইনে লিখতে পারি v² d²p/dv² মাইনাস এখানে কিন্তু থাকে একটা p কেটে গেল, তাহলে গামা² p মাইনাস গামা p ইজ ইকুয়াল টু 0। তাহলে তার পরের লাইনে আমি কি লিখতে পারি v² ইন্টু d²p/dv², আর সব ডান দিকে নিয়ে গেলাম গামা² p মাইনাস গামা p, এখান থেকে গামা কমন নিলাম আর p কমন নিলাম, গামা কমন নিলে এখানে আরেকটা গামা থাকে,
আর এখানে থাকে হচ্ছে এটা প্লাস হয়ে যায় +1 আর এখানে একটা p পড়ে রইলো। ওকে, তাহলে দেখো সেই জিনিসটাই কিন্তু আমাদের প্রুফ করতে দিয়েছিল, সেই জিনিসটাই তো প্রুফ করতে দিয়েছে, তাহলে এই যে প্রমাণিত হয়ে গেছে। তাহলে আমরা এই জায়গা থেকে লিখতে পারি অতএব v স্কয়ার ইনটু d স্কয়ার p বাই dv স্কয়ার ইজ ইকুয়াল টু গামা ইনটু গামা প্লাস 1 এটা গামা ইনটু p, প্রুফড। ওকে, খুব সহজ অঙ্ক ছিল এটা, এটা খুব গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। চলো এরপরে কি আছে সেগুলো আমরা দেখবো ধীরে ধীরে।